আমার টিমে একটু ভুল করা ও বহুত অফিস হয়ে দিয়েছে তাহলে কালকে এসে বলতে 500 টাকা দেবো আমি বলে থাকলে করতে পারলে Second half প্রান্ত পরিবর্তন করে শুরু করবে দুটো দল রেজাল্ট কিন্তু 0-0 সেম রেজাল্ট রয়েছে ফার্স্ট হাফে যে রেজাল্ট আছে প্রান্ত পরিবর্তন করে জাতীয় সিটির কাজটা এবং গোলাপি জার্সিতে ইন্দ্র তাপসী টেক্সটাইল এবং সড়ক ইউনাইটেড স্পোর্টস আমরা রিকোয়েস্ট করছি প্লেয়ার লিস্ট অবশ্যই সাবমিট করবেন তাপসী টেক্সটাইল এবং সড়ক ইউনাইটেড স্পোর্টস সেকেন্ড হাফ প্রসেনজিৎ একজন প্রদীপ প্রসেনজিৎকে বাড়ি দেওয়ার চেষ্টা আছে তবে কোনো মার্কিং করেছে সে প্রদীপ জায়গাটা রয়েছে টাচটা দিয়ে বেরিয়ে যেতে চাইছিল বল সাইডে বাইরে থেকে সামনে ভুল করে পেয়েছিলেন রিসিভ হয়েছিল না ডেঞ্জার হয়ে যেতে পারত কিছু কম সংগ্রহ করে স্পাস তার শোল্ডার করছে বেরিয়ে আছে সে শোল্ডার করে প্রসেনজিৎ গতিতে দিকে করতে চাইছিল কারণ কিন্তু ওদের ব্লক করে দিল আবার সাইকেল বাইরে থেকে করে গেছে মেগাস্টার সকালে তোকে আবার সন্ধ্যাবেলা আবার না দূর থেকে শট দিয়েছে ফার্স্ট ল্যাপটা হয়ে গেল ফার্স্ট ল্যাপ একটু মাথা ঠান্ডা করে দিতে হবে আন্ডারস্ট্যান্ডিংটা রাখতে হবে বলটা দিয়ে দাও বলটা একটু বল মার দিয়ে দাও টোটো এখান থেকে একটা লুজ বল সুযোগ এসেছে গোল হতে পারে গোল্ডেন চান্স ছিল কৃষ্ণ শুরু থেকে আমরা দেখছি সেভ করে যাচ্ছে প্রত্যেকটা আক্রমণ প্রতিহত করছে এটা কিন্তু প্রতিহত করে গোল পোস্ট থেকে আপনি দেখেছেন একেবারে টোটো টিম আপ করে নিয়েছে গোলাই থেকে উঠে এসেছে টোটো লাইভে এখানে যা বলবো তা শুনতে হবে শিবম থেকে বলগুলা নিয়ন্ত্রণ করে যায় গতি কৃষ্ণ এদের বল হেড করে নামে দিয়েছে বল কারণ রিফ্লেকশন বল সাইকেলে পাবে ঠিক এই চ্যানেলের নাম কি রে সেখান থেকে এটা ফেসবুকে চলছে পরেরটা ইউটিউবে করবো থ্রু বলের চেষ্টা ছিল শিবম একটা সাইডে চলে গেছে ওই ফার্স্ট পোস্টে ওই জায়গায় করে দাও চলে গেলে করবে কে হ্যাঁ কে করবে রাহুল শুধু ঘুরাবে এরকম রেডি করে দিয়ে যাবো ওটা ইউটিউবে করলে কন্টিনিউ চলতে থাকবে হয়ে যাবে কারণ বল স্যাচ করে দিয়েছে সময় বাড়িয়ে দিয়েছে একজন সেটা থেকে ফিরতি বল সমজিতের পাঁচটা একটা ভালো লাইন গুলো পাস করে ফেলেছে প্রসেন সমজিৎ আমার বল পেয়েছিল বল থেকে প্রসেন দাম স্ন্যাচ করেছে সময় প্রথমে বলটা দিবে প্লেয়ার পজিশন ধরতে ব্যাটে ছিল কারণ দিয়ে দিতে পারত শিবম থেকে টোটো ওরা ব্যাক টু শিবম প্লেয়ার পজিশন দেখছে স্কোয়ার বানিয়েছে বাবলা তো বড় টোটো অনেক হয়েছে রাহুলটা
মুহুর্মুহু আক্রমণগুলো প্রতিহত করছে কৃষ্ণ। কর্নার রয়েছে, তারা চলে গেছে ওখানে শিবম থেকে টোটো আর প্রত্যেকটা আক্রমণ কিন্তু তার কাছে সে প্রতিহত হচ্ছে। গোলায় একটা সেভও করেছে, কৃষ্ণ বানিয়েছে। এখান থেকে চান্স হতে পারতো না প্রথম সুযোগে যদি বলটাকে আর সবটাকে নিতে পারতো না, ডান পায়ের সুযোগটা ছিল ওখানে। টোটো গোলায় দুটো করে গাছটা হতে পারে। কৃষ্ণ বুঝে শুনে ছেড়ে দিয়েছে বল, বলটাকে রিলিজ করেছে। বলকে ইন্দ্র কৃষ্ণ ক্রিয়ার বল চেষ্টাকে নামিয়ে দিয়েছে শিবম। প্রদীপকে যেতে হবে, প্লেয়ার কাছে যেতে হবে। অনসাইড থেকে বাইরে প্রদীপ এখনো পর্যন্ত যে রেজাল্ট করেছে, যদি সেম রেজাল্ট শেষ করতে হতো তখন সেকেন্ড একটা পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে হবে পয়েন্টে, কারণ প্রথম কাজটা ব্লাস্ট হয়ে গেছিল। কারণ একটু ব্যাকে খেলছেন, একটু ভ্রমণ আসতে হবে গরমকে। প্রথম কাছে বেরিয়ে যেতে চাইছিল, সাইক্লিং বাইরে আমরা কি কিন্তু সহজে বেশ পাস সেখান থেকে প্রসেনজিৎ অনসাইড করে ডান প্রান্তে বাড়ি দিয়েছে প্রদীপকে। প্রদীপ একটা টোটো অতিক্রম করে প্রতিপক্ষ সব থেকে বাধা বলটা দিয়েছিলেন, যেটা সরাসরি কৃষ্ণ সেফ জোনে চলে যায়। যেভাবে পাঠা বানিয়েছিল প্রদীপ নিশ্চিত দিকে পাবো, কারণ কমপ্লেকে হাত করে নিয়েছে। ছোট রাস্তা নয়, আবার কিন্তু মার্কিংয়ে পড়ে যাচ্ছে। আসলে কৃষ্ণ ভুল, এটা ভুল করবে। সামনে অনেকটা ওপেন স্পেস ছিল, যেতে পারবে। দাদা কেমন দেখাচ্ছে? সুযোগে চান্সটা এসছে এবং এখান থেকে অনেকটা সাইড থেকে বলটা যায়, ফাস্ট পোস্টে মিস হচ্ছে। রবীন্দ্র আমার হচ্ছে এখানে সেরকম তো দেখাচ্ছে তো। যে করেছিল রবীন্দ্রকে আমার হচ্ছে সেক্ষেত্রে একটা চান্স তৈরি করে দিয়েছিল রবীন্দ্র। চান্সটা তৈরি করেছে এখান থেকে, সুযোগ আছে এখনো, কিন্তু বিপদ কাটেনি। ভালো সুযোগ ছিল, এটা ভালো সুযোগ ছিল। প্রতিপক্ষ দল আক্রমণে আসছে, দুটো দল ভালো সুযোগ পেয়েছিল, দুটো দলই ভালো সুযোগ পেয়েছিল। কৃষ্ণ দিয়েছে, ব্যাকে চলে এসেছে ফুটবল খেলতে, প্রতি বল শেষ করতে না পারছে না, বল
থেকে বোঝা যাচ্ছে না। যে চান্স হতে পারে এখান থেকে, তবে না, এটা কিন্তু দারুণ একটা বুদ্ধিমত্তার পরিচয় দিলেন টোটো। গোল লাইনটা ছোট করে ফেলেছিলেন একবার। পরবর্তী ম্যাচে আমরা রিকোয়েস্ট করছি দুটো দলই করে থাকবে প্লিজ। তাপসী টেক্সটাইল এবং সরু ইউনাইটেড স্পোর্টস, সরু ইউনাইটেড স্পোর্টস এবং তাপসী টেক্সটাইল, কারণ মিসপাস হয়ে গেছে সেখান থেকে প্রশ্ন একটু তাড়াহুড়ো করে ফেলেছেন, প্রয়োজন নেই। ম্যাচটা আমাদের 1 মিনিট আগে শো হয়ে গেছে, অর্থাৎ এখনো পর্যন্ত যে রেজাল্ট হচ্ছে একটা পয়েন্ট কিন্তু দেওয়া যায় দুটো দল। রবিন পাঁচটা ঠিক হয়নি, কারণ একটু কারণ প্রথম পোস্টে বড় করে রাখতে হবে। যখন একটা ক্রস আসছে সেকেন্ড পোস্ট কিংবা ফার্স্ট পোস্টে প্লেয়ার পজিশন বাড়িয়ে নিতে হবে। টোটো টোটো থেকে প্রদীপ, প্রসেনজিৎ, সাইকেলের বাড়ি থেকে রবি, রবি থেকে সঞ্জিত, দাদাগি পৌঁছে গেছিল শিবম, ওভারটা করেছি যে কারণে কিন্তু রিসিভটা করতে পারে। এখনো পর্যন্ত দিতে পারছে না, দেখলে বেটার করতে হবে। রিসিভ করেছি সুযোগ প্রসেনজিৎ, আচ্ছা পরবর্তী দুটো দলই ধরে থাকে। এর সাথে ফিরহুসেন জানিয়ে দিয়েছে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ সবটাই কমপ্লিট হয়েছে, এভলিউশন অবস্থায় শেষ করেছে দুটো দল, অর্থাৎ পয়েন্ট টেবিলে একটা একটা করে পয়েন্ট ভাগ হয়ে গেল দুটো দলের কাছে। ফার্স্ট ম্যাচ থেকে একটা পয়েন্ট নিজেদের কাছে রাখলো মেগা স্টার এবং একটা পয়েন্ট ইন্দ্র এফসি। দুটো দলই কিন্তু একটা একটা করে পয়েন্ট নিজেদের নামে কাছে রাখলো পয়েন্ট টেবিলে। সো গ্রুপ বি থেকে প্রথম ম্যাচ, গ্রুপ বি থেকে প্রথম ম্যাচ আমরা রিকোয়েস্ট করছি তাপসী টেক্সটাইল এবং সরু ইউনাইটেড স্পোর্টস। প্রসেনজিৎ, প্রসেনজিৎ মেলা মঞ্চে আসার জন্য গেস্ট হচ্ছে ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ প্রসেনজিৎ, প্লিজ ওয়েলকাম। ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ প্রসেনজিৎ মেগা স্টার দল, প্রসেনজিৎকে আমরা মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি। ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ প্রসেনজিৎ মেগা স্টার দল। ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ প্রসেনজিৎ, আমরা প্রসেনজিৎকে আসার জন্য রিকোয়েস্ট করছি। ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ প্রসেনজিৎ। আচ্ছা প্লিজ প্লেয়ারদের মিনি মাঠে প্রবেশ করবে। সরু ইউনাইটেড স্পোর্টস, সরু ইউনাইটেড স্পোর্টস প্লেয়ারদের মিনি মাঠে প্রবেশ করবে। আচ্ছা প্রসেনজিৎ নাম ধরেছে, প্রসেনজিৎ সঙ্গে করতে হবে। প্রসেনজিৎ কে বললো? প্রসেনজিৎকে আমরা রিকোয়েস্ট করছি আমাদের মঞ্চে আসার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ প্রসেনজিৎ দাস। বলছি এই লিটার নিয়ে না, এই লিটার টাকা টাকাটা টাকাতে নিয়ে রাখো, পরে দিয়ে দেবা, কারণ কি আচ্ছা সরু ইউনাইটেড স্পোর্টস মাঠে প্রবেশ করবে। সরু ইউনাইটেড স্পোর্টস,
স্বরূপ ইউনাইটেড স্পোর্টস প্লেয়ারদেরকে নিয়ে মাঠে প্রবেশ করবে স্বরূপ ইউনাইটেড স্পোর্টস। হ্যালো হ্যালো পুরস্কারটি হ্যান্ডওভার করছেন নিখিল বাবু, নিখিল দেবনাথ। আমরা রিকোয়েস্ট করছি পুরস্কারটি হ্যান্ডওভার করে দেওয়ার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ প্রসেনজিৎ, নিখিল দেবনাথ মহাশয় হ্যান্ডওভার করে দিলেন। ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ প্রসেনজিৎ, দারুণ খেলেছে, চান্সও তৈরি করেছিল অনেকগুলো। ম্যান অফ দ্য ম্যাচ প্রসেনজিৎ, মেগা স্টার। আচ্ছা মাঠে প্রবেশ করবে প্লিজ স্বরূপ ইউনাইটেড স্পোর্টস প্লেয়ারদেরকে নিয়ে মাঠে প্রবেশ করবে স্বরূপ ইউনাইটেড স্পোর্টস। যা বলবো সব শুনতে হবে। কি সব দিচ্ছে দেখো। এবার এমনি এমনি কথা বলতে পারবো না। এদের এদের প্লেয়ার লিস্টটা কই? এইটা রাখো। হ্যাঁ হ্যাঁ বুট ওটা দেয়নি আমাকে এখনো। করণকে এসে দিতে বলো, আমি লিখে নিচ্ছি। বুট এলাও নেই। এই 20 নম্বর প্যান্টের নাম কি? 20 নম্বর প্যান্ট আকাশ। মদনকে চিনি। এই এই সবুজ জুতো প্রীতম। প্রীতম প্রীতম সবুজ জুতো। নামগুলো একবার লিখে নে। একসাথে নান্টু দেবনাথ আছে নাকি দেখ। নান্টু দেবনাথ আছে না। নান্টু দেবনাথের নামটা অ্যাড করে নে সব। খেলার পরে আমি 1 মাস আর পাবি না দিদি। কেন এটা এখানে খরচাই তুলে দিবি? কে খরচা দিচ্ছে? এগুলো ভিজে যাচ্ছে তো ক্লাব ডাইরেক্ট সেন্ট্রাল থেকে আসবে। কতগুলো সাইড করে রাখো, ভিজে যাচ্ছে। হ্যাঁ না না কতগুলো সাইড করে রাখো, ভিজে যাচ্ছে। পিতলের টপে কিছু হবে না, আমগো কাগজপত্র দিতে যাচ্ছে। পিতলের টপে আছে কিছু। হ্যাঁ সোনা হয়ে যাবে। দে চাবিটা দে। কত ছোট ছোট পতাকার দড়িটা হ্যাঁ এই টেবিলটা পিছাবি, ঠিক আছে? এরা না টেবিলটা পিছাবি, তাহলে কিন্তু এখানে জল পড়বে। টেবিল পিছালে আরে ভিজিস না রে, ভিজিস না। মাথায় কিছু দে। ঝিম ঝিম বৃষ্টি নেমে গেছে, প্লাস্টিক দিয়ে নে। বাইরে গেল লুডু খেল। জল আসছে নাকি? এই কাগজ ভিজে আছে, কাগজ। আর টেবিল পিছাতে হবে না, আপাতত হাতে রাখ। আপাতত হাতে রাখ কাগজটা। এই বৃষ্টি হবে নাকি দিদি? বুট আর এটা কার নাম বললে? নান্টু দেবনাথ। রেফারি বলেছে, রেফারি বুট পরে খেলতে পারবে? হ্যাঁ তাহলে খেলবে তো বলো।
না 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 বলুন বলা আছে বুক করে খেলা নেই বলে দাও বলে এসছি। এখন হচ্ছে না সন্ধ্যার সময় হবে আচ্ছা বুট অ্যালাউ নেই, বুট অ্যালাউ নেই, জকার করে খেলতে হবে। আমাদের টুর্নামেন্টে আগেই বলা ছিল বুট অ্যালাউ নেই, জকার অথবা খালি পায়ে খেলা যাবে, বুট অ্যালাউ নেই। দুটো দলের প্লেয়ার লিস্ট আমরা পেয়েছি। তাপসী টেক্সটাইল তাদের মাঠে নামছে রক্তিম জার্সি নাম্বার 5, গোবাই জিৎ জার্সি নাম্বার 10, প্রতাপ জার্সি নাম্বার 3, প্রমিত জার্সি নাম্বার 7 এবং গোবিন্দ জার্সি নাম্বার 17 টিম ওনার। অপরদিকে প্রীতম রয়েছে আকাশ, স্বর্ণজিৎ, কৌস্তব, বিশ্বজিৎ এবং টিম ওনার সুভাষ। রক্তিম দেবনাথকে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ ক্যাপ্টেন। তাপসী টেক্সটাইল। অপরদিকে টিম ক্যাপ্টেনকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বজিৎ বিশ্বাস, স্বরূপ ইউনাইটেড স্পোর্টস। না মদনের জকার ওর স্টার্টারটা একটু বড়। সমজিৎ থেকে মদন। ফার্স্ট হাফ শুরু হলো। প্রীতমের লিগামেন্ট ছিঁড়ে গেছিল তো মাত্র সার্জারি করিয়ে যাবে বিশ্বজিৎ 1 সেকেন্ড মদন, তাও তো কৌস্তব মদন। এটা ডেঞ্জার হয়ে যেতে পারত, ওন গোল হয়ে গেল। ব্যাকিং করে বলটা দিতে চাইছিল, ফার্স্ট গোলটা এসেছে টুর্নামেন্টের প্রথম গোলটা। ওন গোল কৌস্তব মদনের। 1-0 হয়ে গেল রেজাল্ট। একটু ক্যাজুয়ালি বলটাকে দিতে চাইছিল, গোল পরিশোধ করতে হবে, শুরুতেই 4টা হয়ে গেল। এই গোলটা ডিফেন্ড করতে চাই মদন থেকে বিশ্বজিৎ, আর সেখান থেকে প্রীতম, আকাশ। প্রথম কর্নার কিক, বোবাই, ব্যাক টু গোবিন্দ। এরিয়াল বল, চেষ্টা পেয়ে নিতে পারতেন জিৎ। বল রিলিজ করতে হবে প্রথম চান্সে। বল সাইডে বাড়ি টেকিং জিৎ। প্লেয়ার পজিশন দেখছে কোথায় বলটাকে রিলিজ করবে। জিৎ ব্যাক টু গোবিন্দ, লং ব্যাক পাসে খেলে দিয়েছেন গোবিন্দকে। গোল লাইনটা ছেড়ে একটু দিয়েছেন, একটা গোল রয়েছে তাদের বিভাগ। টাইমটাকে একটু কিল করে নিতে চাই, প্লেয়ার পজিশন থেকে বল নিতে চাই। মদন রিসিভ করে বল বডি কভারটা নিয়ে নিয়েছে। জিৎ থেকে মানে দারুণ বলটা এসেছিল। বিশ্বজিৎ, মদন 1 সেকেন্ড বিশ্বজিৎ। 5টা গেলে জায়গাটা তৈরি করে নিতে চাইছে, প্রমিত এড করতে পারেন, ব্যাকওয়ার্ড হেড হয়ে গেছে। আকাশ থেকে ব্যাক টু বিশ্বজিৎ। জিৎ বলটা পেয়ে গেছে, সুলতান করে বেরোতে চাইছিলেন, সেখান থেকে বোবাই। প্রমিত স্কোয়ারে বাম প্রান্তে বলটা পেয়েছে, ব্যাক টু গোবিন্দ, ডান প্রান্তে বোবাই। সমজিৎ মিস পাস করে ফেলছেন, সেখান থেকে প্রমিত বল ভেতরে ঢোকার চেষ্টা, আর জায়গা রয়েছে এখানে বডিকে ভরটা গোল নিতে চাইছে মদন। একটা ছোট্ট রিফ্লেকশন হয় এখানে। আকাশ বল সাইড থেকে বাইরে কিকিং, গোবিন্দ থেকে জিৎ ডাউন পাসিং গুড বল গেছে, গুড বল, চান্স হতে পারত এখান থেকে। প্রথম সুযোগে যদি ওখান থেকে ওই ফিরতি বলের শটটাকে নিতে পারত। মোবাইল ব্যাক টু গোবিন্দ, স্কোয়ারে আবার মোবাইল, ডাউন দ্য লাইন আক্রমণে আসার চেষ্টা। তাপসী টেক্সটাইল প্লেয়ার পজিশন দেখছে। মোবাইল প্রথম টাচে বেরিয়ে গেছে, তড়ি ঘড়ি বলের কাছে এসেছিল কিন্তু ফিরতি বল, চান্সটা আসে। প্রমিত লং ব্যাক পাস, সেখান থেকে জিৎ। মোবাইল স্কোয়ারে হয়ে গেল, অনেকটা স্কোয়ারে হয়ে যায়। ব্যাক পোস্টে খেলাতে চাইছিল, অর্থাৎ সেকেন্ড পোস্টে জিতকে দেখেছিলেন উঠে আসছে। তাপসী টেক্সটাইল এই রেজাল্টে কিন্তু এখন এগিয়ে আছে 1-0 গোল। স্বর্ণজিৎ স্কোয়ারে বিশ্বজিৎ,
যদিও অনেকগুলো জিত থাকলেও সেভাবে কিন্তু এখনো পর্যন্ত জয়ের মুখটা দেখতে পাচ্ছে না সৌরভ ইউনাইটেড স্পোর্টস। জিত সেখান থেকে প্রমিত করে নামিয়ে দিয়েছে মোবাইল উদ্দেশ্যে বল স্যাচ কর্মী সৌরজিৎ, সেখান থেকে মদন ব্যাক টু সৌরজিৎ, থ্রু বলের চেষ্টা, আগে বডি ব্যালেন্সটার সামনে চলে গেছে, একটা সাইডেই খেলে যাচ্ছে বল। গোবিন্দবাবু চেস করলে গোল খেয়ে যাবে, যাচ্ছে না আমরা গোলে চেস করলে গোল খেয়ে যাবে। দুই ম্যাচ অফিসিয়ালস রয়েছেন অর্ধেন্দু বিশ্বাস এবং সঞ্জয় সরকার। মোবাইলের কাছে চান্স আছে এবং সেকেন্ড গোলটা আসবে, রেজাল্ট সংখ্যা 2-0 হয়ে গেল। দারুণ পাসিং ফুটবলটা খেললো এই ক্ষেত্রে দল। আমি আগে বলেছি যে মোবাইল দেয়া গোলে এগিয়ে গেল, আরো একটু অ্যাডভান্টেজে 2-0 গোলে ব্যবধান। মোবাইল একটা গোল করেছে এবং একটা আত্মঘাতী গোল করে দিয়েছে মদন, রেজাল্ট 2-0। মদন চাপে পড়ে গেল দল, সৌরভ ইউনাইটেড স্পোর্টস অনেকটা চাপে। মিসপাস, আবারও মিসপাস হয়ে গেছে, যে চান প্রয়োজন নেই, দুটো গোল হয়ে গেছে, দুটো গোল ব্যবধান তৈরি করে নিয়েছে তারা। পাসিং ফুটবল খেলা যেতে পারে, টাইমটা কাটিয়ে নেওয়া যেতে পারে, সময়টাকে নিজেদের ফেভারে রাখা যেতে পারে। দারুণ পাসিং ফুটবল রয়েছে, দারুণ পাসিং ফুটবল। কর্নার কিক, সৌরভ ইউনাইটেড স্পোর্টস তাদের ফেভারে, দুটো গোলে পিছিয়ে রয়েছে তারা সৌরভ ইউনাইটেড স্পোর্টস। সৌরজিৎ বল মিসপাস হয়ে যাচ্ছে, একাধিক মিসপাস হয়েছে, জিৎ দূর থেকে শট দিতে চায়, অনেকটা পাওয়ার ছিল শটে, ফার্স্ট ল্যাপটা হয়ে গেল, এটা মাথায় রাখতে হবে, সুযোগ দিলে চলবে না, দুটো গোল রয়েছে। এক্ষেত্রে পোস্টে লাগে বল, দারুণ চান্সটা তৈরি করে দিয়েছিল মদন, হেড করে নামাতে পারতেন বল। প্রীতম আবার একটা কর্নার কিক, সহজিৎ, সেখান থেকে মদন, দুটো গোল পরিশোধ করতে হবে, এই প্রেশারটা রয়েছে, সেখান থেকে প্রীতম ফ্রেশ লেগ ইনজেক্ট করেছে দল, তবে বল গোল লাইন অতিক্রম করে যায়, গোল কিক তাপসী টেক্সটাইল, রেজাল্ট 2-0, অনেকটাই অ্যাডভান্টেজে ফার্স্ট হাফে। বিশ্বজিৎ, গোল পরিশোধ করতে হবে, দুটো গোল পরিশোধ করতে হবে তাদের। স্কোয়ারে বিশ্বজিৎ, ডান প্রান্ত বরাবর বিশ্বজিৎ, লম্বা সুইচটা করছে প্রীতমের উদ্দেশ্যে, রিসিভ হয়নি প্রথম চান্সে। পরবর্তী ম্যাচ আমরা রিকোয়েস্ট করছি মা শীতলা এবং বেলতলা যুবকবৃন্দ প্লেয়ার লিস্টটা সাবমিট করবেন, মা শীতলা এবং বেলতলা যুবকবৃন্দ। সাইড লাইনে বাইরে চলে যায় কিকিং, তাপসী টেক্সটাইল, মোবাইল একটা গোল করেছে এবং অ্যাসিস্টটা করেছে জিৎ, দারুণ অ্যাসিস্ট করেছিল এবং সেখান থেকে গোলটা আসে। তাপসী টেক্সটাইল দুটো গোল ব্যবধান তৈরি করে দিয়েছে তারা ফার্স্ট হাফে। মোবাইল সেখান থেকে প্রমিত শট নেবেন কি, জায়গা খুঁজছেন, জিৎ চান্স আছে, সময় নিয়ে ফেলেন, পায়ের জালি বলটা আটকে যায়। প্রমিত লং ব্যাক পাস, স্কোয়ারে চলে এসেছে, তবে হেড করে বিপদমুক্ত করলেন বিশ্বজিৎ, বল সাইড লাইনে বাইরে আবার কিক ইন, তাপসী টেক্সটাইল তাদের ফেভারে। মোবাইল প্রমিত প্রথম সুযোগে বলটাকে দিতে বাধ্য, প্রমিত ভুল করলেন, বিপদ হয়ে যেতে পারে, এখান থেকে মদন শটটাকে নিয়েছিলেন, ব্লকিংটা করলেন ওখানে মোবাইল।
বুবাই জিতের কাছে চান্স ছিল, আরো একটা গোল তৈরি করে নিতে পারতেন এখান থেকে, দূর থেকে সুযোগটা পেয়েছিল বিশ্বজিৎ। ভুল পাস করে ফেলছেন, অনেকগুলো ভুল পাস হয়ে গেছে এখানে বিশ্বজিৎ থেকে। কর্নার কিক আছে, কর্নার কিক আছে, এটা মাথায় রাখতে হবে। একটা ছোট টাচ ছিল ওখানে যেখান থেকে কর্নার কিক আসে। দুবাই থেকে প্রমিত দারুণ বলটা পেয়েছেন, প্রমিত ব্যাকে খেলবেন, শট নেওয়ার চান্স আছে, পাটাকে সঠিক সময় বাড়িয়ে দিয়েছিলেন স্বর্ণজিৎ। ভাই 8 9 10 11 8 9 10 11 12 এই পাঁচটা জিৎ প্রমিত হোল্ড করছেন ওখানে প্রমিত। 7 8 9 10 1 মিনিট অ্যাডেড টাইম শো করে দিয়েছেন ফার্স্ট হাফের রেফারি অর্ধেন্দু বিশ্বাস। ফার্স্ট হাফের রেগুলেশন টাইম কমপ্লিট হয়েছে, অ্যাডেড টাইম শো হয়ে গেছে 1 মিনিট। বুবাইকে বাড়াতে পারলে বেটার চান্স ছিল। কর্নার কিক, কর্নার কিকের সংখ্যা বাড়ছে। প্রমিত থেকে ব্যাক টু গোবিন্দ, লং এরিয়ার বল জিতের উদ্দেশ্যে হেড করে স্বর্ণজিৎ, সেখান থেকে বদল রিসিভ হয়নি, টাচ হয়নি। জিত ব্যাক টু গোবিন্দ, থ্রু বলের চেষ্টা ছিল, মোবাইল নিতে পারতেন বলটা। জিত রেজাল্ট 2-0। ফার্স্ট হাফে অনেকটা এগিয়ে দল, একটা আত্মঘাতী গোল ছিল মুস্তাফিজ মদনের এবং সেখান থেকে আরো একটা গোল করে নিয়েছিলেন মোবাইল। রেজাল্ট 2-0। তাপসী টেক্সটাইল ইয়েলো জার্সিতে এগিয়ে রয়েছে এই মুহূর্তে মোবাইল। গোবিন্দ 1 সেকেন্ড, মোবাইল দারুণ পাসিং ফুটবল খেলে নিচ্ছে, সময়টাকে কাটিয়ে নিতে চাইছে। অ্যাট এ টাইম অলরেডি শো হয়ে গেছে। জিতকে ফলো করলে বেটার ছিল। ফার্স্ট হাফ কমপ্লিট হয়েছে, রেজাল্ট 2-0 শেষ করেছে দুটো দল। অনেকটা অ্যাডভান্টেজে ফার্স্ট হাফেই তাপসী টেক্সটাইল, একটা গোল রয়েছে মোবাইল এবং একটা আত্মঘাতী গোল প্রস্তুত মদনে, যার সুবাদে গোল সংখ্যা 2-0। আচ্ছা, পরবর্তী বল আমরা রিকোয়েস্ট করছি পরবর্তী দুটো দল মহাশীতলা এবং বেলতলা যুবকবৃন্দ। মহাশীতলা এবং বেলতলা যুবকবৃন্দ প্লেয়ার লিস্টটা অবশ্যই আমাদের মূল মঞ্চে দিয়ে যাবেন, প্লেয়ার লিস্ট অবশ্যই মূল মঞ্চে দেবেন। মহাশীতলা এবং বেলতলা যুবকবৃন্দ তৃতীয় ম্যাচ, মহাশীতলা এবং বেলতলা যুবকবৃন্দ তৃতীয় ম্যাচ, মহাশীতলা এবং বেলতলা যুবকবৃন্দ। মহাশীতলা এবং বেলতলা যুবকবৃন্দ আমরা বারবার রিকোয়েস্ট করছি প্লেয়ার লিস্টটা অবশ্যই সাবমিট করবেন দুটো দল। তৃতীয় ম্যাচ মহাশীতলা এবং বেলতলা যুবকবৃন্দ। বল ধরে সামনে ফাঁকা দিয়ে পেছনে দিচ্ছিস। কোন টিম? প্লেয়ার লিস্ট না ফেরত দিলেও চলবে, কিন্তু পেনটা দিয়ে যাবে না, প্লেয়ার লিস্ট না দিলে নাম বলবো কি করে? ওরা তো লোকে পা খেয়ে ফেলবে। হ্যাঁ পাচ্ছে, আরে জার উল্টে দেওয়া আছে। কন্টিনিউ চলুক। ফোনই হলো না, ওই 500 টাকা ফোন দিলে হবে। এবার কার খেলা পকায় দাঁড়িয়ে রবিদের জার্সি নাম্বার কোন লিখবো?
তুমি দেখতে পাবে। ভালো রে, ভালো। হ্যান্ডবল পেয়েছিল, কল করেছিল গোলে। এই, এই তখন দেখেছি 1:1 তখন গোলে হয়ে গেছিল। সেম সাইড, সেম সাইড। ওদের সেম সাইড। কামব্যাক। ওরা গোল ডিফারেন্স অনেক পিছিয়ে যায় পয়েন্ট টেবিল। আচ্ছা, দুই গোলে যদি যেতে এক্সট্রা বোনাস পয়েন্ট হবে? গোল ডিফারেন্স বেশি থাকবে। কখনো দেখা গেল পয়েন্ট সেম সেম হয়ে গেল, তখন গোল ডিফারেন্স ওদের এখন গোল ডিফারেন্স -2। পড়া আছে? তাহলে আমি আর করলাম না। না, এটা থেকে লিখে নিন, পরে এই ছোট এটা হারিয়ে যাবে। হ্যাঁ। করা আমাদের তো ছুটির দিনে আমার আরো বেশি কাজ। ছুটির দিনে আমার আরো বেশি কাজ। আরে বাড়িতে ওয়্যারিং করতে আসা, ওয়্যারিং করছিল উপরে তো। খেলাটা ভালো হয়েছে, ফার্স্ট টাইম শুরু হয়ে গেছে। মেঘলাটাই ঠিক ছিল, রোদ উপরে মেঘলা ছিল তো ঠিক ছিল। এই রোদ বেশিক্ষণ থাকবে না। পরে দুটো টিম ডাকতে হবে, নাহলে নামবে না। এদের জয় একটা গোল করেছে, একটা আত্মঘাতী হয়েছে, বুঝলে? জয় না, কি নাম? বুবাই। আরে নামবে। 5 মিনিট বেশি দেওয়া হবে। আরে এরা তো আর খেলেনি, এরা তো খেলে না। নামবে। এই টিমটা হচ্ছে এখন তাপসী টেক্সটাইল সরকার। আচ্ছা, সরব ইউনাইটেড স্পোর্টস মাঠে প্রবেশ করবে। সরব ইউনাইটেড স্পোর্টস সেকেন্ড হাফ আমরা শুরু করবো। সরব ইউনাইটেড স্পোর্টস মাঠে প্রবেশ করবে। সরব ইউনাইটেড স্পোর্টস আমরা রিকোয়েস্ট করছি, প্লিজ মাঠে প্রবেশ করবে সেকেন্ড হাফে। সরব ইউনাইটেড স্পোর্টস প্লিজ বি কুইক। সরব ইউনাইটেড স্পোর্টস প্লেয়ারদেরকে নিয়ে মাঠে প্রবেশ করবে। সরব ইউনাইটেড স্পোর্টস থানায় টিমের পারফরমেন্সে খুশি না, ওখানে দাঁড়িয়ে আছে। ওই সাদা জামা মদনের ওই গোলটা হয়ে হ্যান্ডবলটা কল নিল না কেন?
নাকি নিচ থেকে বোঝা যাচ্ছিল না না বোঝা যাবে না দেখিসনি তোরা খেয়াল ওরা দেখেনি খেয়াল বোঝা যাচ্ছে না কোনো কোনো আমরা তো অ্যাপিল ছিল না তো নাহলে রেফারি দেবে না তো অবজেকশন করলে একটা কিছু করতে যে একজনে যদি অ্যাপিল করতে তাহলে রেফারি এসে এই রেফারি দেখেছি তো মাত্র অবশ্য পেলেও গোল করতে পারতো না কিছু না বিশ্বজিৎ নাম বিশ্বজিৎ দাম করা ঠিক করেছিল সে খেলা আছে তোর বাড়িতে একটু নেই বাপের টিমের কি নাম দিয়েছিল পরবর্তী ম্যাচ মা শীতলা এবং বেলতলা যুবকবৃন্দ অবশ্যই তুলে থাকবে মা শীতলা এবং বেলতলা যুবকবৃন্দ সেকেন্ড রেজাল্ট টু গোবিন্দ অনেকটা দল অ্যাডভান্টেজে আছে এটাকে কাজে লাগাতে চাইবে সেকেন্ড হাফের সময়টা কাটিয়ে নিতে পারবে অন্তত অনেকটা ফেভারিট থাকবে দল পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে দল রে এটা তো গুছিয়ে দিয়েছে পুরো হ্যাঁ ফুল জার্সি সেট হ্যাঁ ও তো সিনিয়রে খেলার কথা কি জানতে ব্যাক থেকে খেলতে চাইছিলেন বিশ্বজিৎ থেকে স্কোয়ারে প্রীতম ব্যাক টু বিশ্বজিৎ স্কোয়ারে বাড়ি দিয়েছেন বিশ্বজিৎকে ফোরার থ্রু বল উদ্দেশ্য মদন বল গিয়ে মার্কিং করছেন তাকে ব্যাক টু বিশ্বজিৎ বিশ্বজিৎ গোল লাইন ছেড়ে অনেকটা উঠিয়েছে সেখান থেকে মদন জায়গা করে খুঁজে কোন জায়গায় বলটাকে বাড়ানো যায় স্কোয়ারে আবার ডান প্রান্তে বিশ্বজিৎকে বাড়িয়েছে ব্যাক টু মদন স্কোয়ারে বাম প্রান্তে চলে এসেছে মদন মদন হোল্ড করছে কিছুটার সময় আবারও বিশ্বজিৎকে বাড়িয়েছে পাসিং ফুটবল খেলে নেওয়ার চেষ্টা বল সাইডলাইনে বাইরে টিকিনি প্রমিত ব্যাক টু গোবিন্দ 1 সেকেন্ড প্রমিত আর একটু কোথাও স্কোয়ারে বাড়াতে চাইছিলেন থ্রু বলের চেষ্টা এখান থেকে দাম বল স্ল্যাশ করে মিট যাওয়ার চেষ্টা করছে আবার একটা গোল আসতে পারবে তবে না আমরা ওখানে দুজন একটা জোড়া আক্রমণ তৈরি করেছি পুরো লাইনে কিন্তু জোড়া আক্রমণটা কিন্তু দলের জন্য অনেকটা কার্যকরী হয়েছে একদিকে জিৎ এবং সাথে মোবাইল বিশ্বজিৎ প্রীতম ব্যাক টু বিশ্বজিৎ জিৎ টাচটাকে দিয়ে বেরিয়ে যেতে পারে মোবাইল সুযোগ ছিল তার কাছে তবে অনেকটা ফাস্ট চলে যায় খেলতে নামলে তার আগে স্প্রে সহজিৎ এটা ওখানে গেলে এখন আমার দেখবে না গাড়িটাই দিয়ে দিতে পারি তোদের ইয়েটা দিয়ে রাখি প্রীতম বাড়ি দিয়েছেন স্কোয়ারে বিশ্বজিৎকে বিশ্বজিৎ এখনো সময় হোল্ড করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বিশ্বজিৎ বল স্ন্যাচ করে নিয়েছে জিৎ বল সাইড লাইনে বাইরে কিকিং লাগা আছে ওর খেলা রিস্ক ও যখন তখন চলতে যায় মাত্র সার্জারি হয়েছে আবার যদি ছিঁড়ে যায় না এখন এই বাসের ব্যারিকেডটা আমি ছড়িয়ে দিচ্ছি মোবাইল মদন স্ন্যাচ করে বেরোতে চাইছিল ভুল করে ফেললো প্রথম সুযোগে রিসিভটা হয়নি মোবাইল প্রমিত প্রমিত থেকে জিত সুযোগ হতে পারে চান্সটা এসে গেছিল এবং সাথে সাথে রেজাল্টটা কি আসছে আমরা একটু হ্যান্ডবলটা দিয়েছে প্রমিত হ্যান্ডবলটা করে ফেলেছিল ওখানে আবার একটা গোলমুখী আক্রমণ তুলে ফেলেছিল বল সাইডে বাইরে কিকিং মদন
বিশ্বজিৎ গুটি গুটি বাইরে প্রতিপক্ষ দল চারটা তৈরি করে নিতে চাইছে বিশ্বজিৎ, সেখান থেকে সৌম্যজিৎ না পাঁচটা ঠিক হয়নি বুবাই। প্রথম টাচটা ভালো ছিল, সেকেন্ড টাচে বল বাড়িয়েছে, বল সাইড লাইনে বাইরে 1 সেকেন্ড কিকিং মদন, সেখান থেকে সৌম্যজিৎ প্লেয়ার পজিশন দেখছেন ভুল হলো, প্রীতমকে দিতে চাইছিলেন, প্রীতম অনেকটা ফরওয়ার্ড ছিল, এটা মাথায় রাখতে হবে, ব্যাকে খেলে দিয়েছিলেন বল সাইড লাইনে বাইরে কিকিং। তাপসী টেক্স টাইম ওদের এই জার্সি হ্যাঁ ওদের জার্সিটা ভালো, জার্সি তো আবার ইয়ে আছে তো তাই না? জানে ওদেরটাই সেরা হবে তাহলে। মদন ভেতরে ঢোকার চেষ্টা, অনেকটা পাওয়ারফুল শট দিতে চাইছে প্রমিত, বল স্ম্যাশ করে নিয়ে আবার একটা আক্রমণ আসতে পারে প্রমিত, দারুণ বলটা এসে এবং সাথে সাথে ওয়াই সেকেন্ড গোলটা কমপ্লিট করে নিয়েছেন, রেড গোল সংখ্যা পৌঁছে গেল 300। মদন পাওয়ারফুল শটটা নিতে চাইছিল ওয়াই, দ্বিতীয় গোল করলো, দুটো গোল নিজের নামের পাশে রেখেছে মোবাইল। খেলার পরিবর্তন, গোবিন্দকে তুলে নেওয়া হচ্ছে এবং তার জায়গায় প্রতাপ। গোল সংখ্যা 3-0, অনেক অ্যাডভান্টেজে গেল তাপসী টেক্সটাইল দল। আপনাদেরকে পয়েন্ট টেবিলে একটা পয়েন্ট বলা যেতে পারে, 3টে পয়েন্ট হাতছাড়া করবে এবং সাথে গোল ডিফারেন্সে অনেকটা পিছিয়ে থাকবে দল। বিশ্বজিৎ ব্যাক টু মদন, অরূপের টিমের খেলা দেখি দূরপাল্লার পাওয়ারফুল শট প্রমিতের কাছে প্রতিহত হয়। ব্যাপারে হচ্ছে ওরই করণের মতো অরূপ একা, আর এদিকে দুটো আছে সেরকম বেশি কেউ লোক নেই। এখনটা খেলা ওদের। হ্যাঁ আমরা বারবার অনুরোধ করছি মহাশীতলা এবং বেলতলা যুবকবৃন্দ, মহাশীতলা এবং বেলতলা যুবকবৃন্দ আপনাদের খেলোয়াড়দেরকে নিয়ে অবশ্যই তৈরি থাকবেন। প্রতাপ থেকে প্রমিত, 1 সেকেন্ড প্রতাপ পরিবর্তন খেলোয়াড়, এটা সাবস্টিটিউশন প্লেয়ার, ব্রেস্ট লেগ ইনজেক্ট করছিল প্রতাপ। মদন অনেকটা দল পিছিয়ে রয়েছে, সৌরভ ইউনাইটেড স্পোর্টস 3-0 গোলের ব্যবধানে পিছিয়ে আছে তারা। প্রথম গোলটা হয়েছিল আত্মঘাতী গোল, উপস্থাপক মদন একটা ফেভার দিয়েছিল তাপসী টেক্সটাইলকে এবং ঠিক তার পরবর্তী দুটো গোল করে নিয়েছে মোবাইল। একটা প্রমিত অ্যাসিস্ট করেছে এবং সাথে একটা জিত অ্যাসিস্ট করেছে। বল আবারও সাইড লাইনে বাইরে চলে যায় কিকিন, মোবাইল থেকে প্রদান, মোবাইল মাঝখানে একটু প্রীতমকে বাড়িয়েছেন প্রমিত থেকে দারুণ চান্সটা পেয়ে জিত প্রথম সুযোগে আগে গোলমুখটা ছোট করেছিল মদন, আর দ্রুত বলের কাছে এসেছিল। কর্নার কর্নার না না, এই মারলো মদনের পায়ে লেগে গেল। এরই সাথে আরো একটা হেডে গোল হয়ে গেল, ছোট্টটা আছে 4-0 হয়ে গেল রেজাল্ট। জিপ হেড করে দিয়েছিল ওখানে, গোল সংখ্যা 4-0। সাথে সাথে জিত আরো একটা গোল করলো, জিত কিন্তু আরো একটা গোল তুলে নিল, দুটো গোল করলো জিত, 5-0 হয়ে গেল। এই ম্যান অফ দ্য ম্যাচ জিতে গিয়ে গেল তো বুবাই, একটা অ্যাসিস্ট, একটা দুটো গোল। হ্যাঁ আমার মনে আছে আমার। জিত বানানো আছে নাকি? হ্যাঁ ব্যাক টু বিশ্বজিৎ, আর সেখান থেকে চলে যায় মোবাইল আবারও জিত হেড করে নামিয়ে দিয়েছেন প্রতাপকে, প্রতাপ থেকে জিত আরো একটা গোল কি আসবে জিত, তৃতীয় গোলটা করলো, হ্যাটট্রিক করে ফেললো এক্ষেত্রে জিত, তিনটে গোল করলো, গোল সংখ্যা 6-0। পয়েন্ট টেবিলে পয়েন্টের সাথে সাথে গোল ডিফারেন্সটা অনেকটা রেখে দিল নিজেদের কাছে, গোল সংখ্যা 6-0।
তাপসী টেক্সটাইল 6, অপরদিকে স্বরূপ ইউনাইটেড স্পোর্ট 0। লজ্জা সময় কমছে। তো ব্রাজিলের মতন গোল করছে মোবাইল জিত থেকে ব্যাক টু মোবাইল। দুটো গোল আছে মোবাইল, দুটো গোল জিতের, এবং জিতের সাথে সাথে হ্যাট্রিকের সাথে একটা অ্যাসিস্ট আছে। 1 সেকেন্ড মোবাইল, সেখান থেকে জিত বল নিয়ে বেরিয়ে যাচ্ছে, দাম ডান্ডা করছে জিত, আরো একটা গোল কে আসবে? বিশ্বজিৎ গোলমুখ ছোট করেছে, গোলমুখ ছোট করেছে বিশ্বজিৎ। সেখান থেকে প্রমিত থেকে চান্স ছিল আবারও জিতের কাছে, চতুর্থ গোলটা তুলে নেওয়া। বিশ্বজিৎ বল স্ন্যাচ করে একটা গোল পরিশোধ করে নিতে চাইছে তারা, না ফাউলটা হচ্ছে, ফাউলটা রান করেছে বিশ্বজিৎ। পেছন থেকে মাটাকে বাড়িয়েছেন প্রতাপ, নিশ্চিত রূপে এটা ফাউল নয়। রেফারি সঞ্জয় সরকার জানিয়ে দিয়েছেন ফাউল। সময় কমে যাচ্ছে, গোল সংখ্যা 6-0, 6টা গোল হয়েছে। বিশ্বজিৎ রেফারি হুইসেলের সাথে সাথে কমপ্লিট হয়েছে ম্যাচ 6-0 গোলের ব্যবধানে। জয়লাভ করলো এখান থেকে তাপসী টেক্সটাইল। ম্যান অফ দ্য ম্যাচ বলার অপেক্ষা রাখে না, 3টে গোল, হ্যাট্রিক এবং সাথে একটা অ্যাসিস্ট। প্লিজ ওয়েলকাম জিত, ম্যান অফ দ্য ম্যাচ জিত। জিতকে আমরা মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি। ম্যান অফ দ্য ম্যাচ জিত, তাপসী টেক্সটাইল দল। ম্যান অফ দ্য ম্যাচ জিত। হতাশা হয়ে যাবে, বলো লিগ সিস্টেম খেলা হেরে গেল, অনেক পিছিয়ে গেছে, হেরে গেলেও কি 6টা গোল, -6, পরের দুটো যদি যেতে তাও চাপ অনেক। এখানে কাকে যে জিত, তাই তো জিত জিত ম্যান অফ দ্য ম্যাচ জিত, জিতকে আমরা মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি। ম্যান অফ দ্য ম্যাচ জিত, প্লিজ ওয়েলকাম। পুরস্কারটি আন্দোলন করে দেবেন নিখিল ঘোষ। ম্যান অফ দ্য ম্যাচ জিত। ক্যামেরা ঘোরানো যাবে, মুন্ডু ঘোরানো যায়, দাঁড়াও মুন্ডু ঘুরিয়ে দিচ্ছি, তুই ওদিকে যা, ঘুরা পুরো ঘুরিয়ে দে। ম্যান অফ দ্য ম্যাচ জিত, জিতের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নিখিল ঘোষ, তিনি পুরস্কারটি আন্দোলন করে দিচ্ছেন। ম্যান অফ দ্য ম্যাচ জিত। একটা সেলফি করে নে। কতগুলো প্লেয়ার? 1 2 3 4 5 6 7টা। কোনটা? এ পাপ পুরো কিছু উঠে গেছে না? হ্যাঁ? নাকি মেলা হয়েছে? মেলা হয়নি। আরে প্রদীপ মালাকার ভাই, বাপন বাপন এদের দুজনের প্লে লিস্টে মালাকার রাকেশের জ্যাঠার ছেলে, আর উত্তম বাবলু রাকেশের জ্যাঠার ছেলে, বড়টা ছেলে। না না, এখানে নিরঞ্জনকে থার্ড প্রাইজ, থার্ড প্রাইজ। হ্যাঁ আশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে আটদলীয় লীগ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট নবমিলন সম্মেলন করবে। টাইম দেখে চলতে হবে না এখানে।
বাইরের ইয়ং টিম একদম সহজে হাঁপাবে না গায়ে। না না ফেসবুকে দেখ অয়ন শিল বলে ইউটিউবটা পরের বার করছি ওর সাথে হয়নি ওর খেলা দেখে অয়ন শিল ইউটিউব দেখা যাচ্ছে ইউটিউবে আপাতত অয়ন এটা ভ্যাকসিনের টিম আগেরটা ছিল, এটা অমিতের টিম। ইন্দ্র এফসি যেটা ওটা ভ্যাকসিনের টিম, এটা হচ্ছে অমিত যাচ্ছে এটা না প্রথম ও ওদের তো চঞ্চল দাও আছে। চঞ্চল অপশন হয়েছিল নাকি চঞ্চল দা? ওই প্লেয়ার মানে মালিক হিসাবে ওই একটা প্লেয়ার যে অপশনটা দিল বলছি সেই করতে পারে হ্যাঁ সবার অপশনের নাম ছিল মানে মালিক খেলতে অপশন পারে। ছিল না, যে অপশন করছিল তো তার মধ্যে থেকে মালিক প্লেয়ার ছিল, মানে ওখান থেকে এরকম প্লেয়ারটা মনে রাখি। আজকে দিনটা উপলক্ষে সেই হিসাবে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ মাসুদলা সবাই এবং 13 নম্বর জার্সি কম্বিনেশন অরূপ আজকে অপরদিকে বেলতলা যুবকবৃন্দ কালো সবাই কম্বিনেশন সঞ্জু থেকে অল একটু সঞ্জু স্কোয়ারে পাসিং ফুটবলে খেলে নেওয়ার চেষ্টা করছে সঞ্জু ফরওয়ার্ড ফুটবলের চেষ্টা সেখানে নাম বল স্ন্যাচ করে প্রতিপক্ষ দল আক্রমণ বিল্ড করার চেষ্টা অনেক পৌঁছে গেছে বল কাছে আর কর্নার কিক আউট করে নিয়েছে প্রথম কর্নার কিক এবারে মাসিতলা বল তাদেরকে পাওয়া আগুন থেকে শব্দ নেওয়ার চেষ্টা ছিল একটা ছোট্ট রিফ্লেকশন হয় ওই জায়গায় সূর্য দৌড়িয়েছিল অফসাইড থেকে বাইরে কিক পয়েন্ট লং ব্যাক পাস পকায় প্রথম টাচে বেরিয়ে যেতে চাইছিল তবে ওখানে কিন্তু অনেক চেঞ্জ করছে বল কাছে অফসাইড থেকে বাইরে কিক বেলতলা যুবক কিন্তু তাদের রিফ্লেকশন সেখান থেকে বডি কভারে বল থেকে নেওয়ার চেষ্টা প্রথম কাছে বেরিয়ে যাওয়ার চেষ্টা চাপা পাঠানো দুজনে কিন্তু ওখানে টাসিল তারা রয়েছে একটু ব্যাক থেকে বেরিয়ে যেতে চাইছিল অফসাইড থেকে বাইরে কিকিন আছে কিকিন অয়ন গোলাইন ছেড়ে উঠে এসছে বল একটা চাপ হয়ে যেতে পারে ওর বল পেয়ে গেছেন এখান থেকে ফিরতে বলে একটু স্কোয়ারে মারি দিয়ে আক্রমণটা বিল্ড আপ করতে চাইছে অবশ্য শট নেবেন অনেকটা ফাঁকা জায়গা আছে আর তবে ক্ষেত্রে দারুণ ব্লকিংটা করলে দারুণ ব্লকিং দরকার থেকে সূর্য ব্যাকওয়ার্ড হেড করছেন এখান থেকে চেষ্টা করে বলটা নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা এবং আক্রমণটা বিল্ড আপ করতে চাইছে এখান থেকে বাবা যদি বলটাকে নিয়ে বেরোতে পারতেন এখানে একটা ভালো সুযোগ তৈরি হতো বল ফার্স্ট ল্যাপ হয়ে গেল অনেক ভুল করলো আসলে ওখান থেকে নিচে রাখতে চাইছিল ফার্স্ট ল্যাপটা হয়ে গেল অর্থাৎ একটু চাপ তাদের উপর রাখলো না শীতল দলের উপর সত্যি দৌড়াতে পারবে না সত্য থেকে বল থেকে বেরিয়ে যেতে চাইছিলেন
সেকেন্ড ল্যাপটা চলে এলো, অর্থাৎ এখান থেকে একটা গোল্ডেন চান্স বলা যেতে পারে। একটা হলো তো না দুটো দুটো গোল হবে না। ল্যাপ হয়ে গেছে, অর্থাৎ পেনাল্টি। শুরুতে একটা চাপ বিল্ড আপ করে দেওয়া যেতে পারে, গোলটাকে করে দিতে পারে। দুটো ল্যাপ হয়ে গেছে, দুটো মেরেছে বল। একটা অয়েলের পায়ে ল্যাপ হয়েছে, একটা পকেট পায়ে। তাদের একটা মারলো আর একটা ও পোকায় জানেই না আরে দি ল্যাব কোথায়? এ করুন দুটো ল্যাবে মাঝখান থেকে, ঠিক আছে? আর যখন সেমিফাইনাল থেকে যখন নকআউট হয়ে যাবে তখন না বাপিকে জিজ্ঞেস কর বাপিকে জিজ্ঞেস কর দাও না না একটা এই কোণা থেকে বলে পেনাল্টি যেখান থেকে হয় ল্যাব সেখান থেকেই হবে। কোণা থেকে কর্নার থেকে কর পেনাল্টি যেখান থেকে হবে, ল্যাবের পেনাল্টি সেম স্লট থেকে হবে। গোল্ডেন চান্স, এটা গোল সংখ্যা বাড়িয়ে নেওয়া যেতে পারে। অরূপ একটু মনোসংযোগ করে নিচ্ছে, পেনাল্টি পেয়েছে, দুটো ল্যাব হয়েছিল সেখানে পেনাল্টি পেয়েছে। আরে এখান থেকেই হবে, সবার বেলা এখান থেকেই হবে, একদিক থেকেই হবে, ঠিক আছে? তোরা মারলেও এদিক থেকেই মারতে হবে। একদিক থেকে মানে নিজের গোল। এ তো কোনো রিবাউন্ডে তো আবার খেলা চালু হবে না তো। গোলটা বড় আছে মাঠও সোজা আছে তুমি করতে পারলে হবে মনোসংযোগ করে নিচ্ছে, একটা গোল তুলে নিতে পারলে অ্যাডভান্টেজে থাকবে, অনেকটা অ্যাডভান্টেজ ভাইটাল, একটা গোলের ভাইটাল সুযোগটা এসছে। অরুণ মনোসংযোগ করছে, অ্যাজ এ ক্যাপ্টেন যদি গোলটা তুলে দিতে পারে বেলতলা যুবক এগিয়ে থাকবে। অরূপের বাড়ে মাঠে ও মিস করে দেবো অরূপ মারতে পারে, ও বাদের সময় মিস করে। ও মিস ঘাবড়ে যাচ্ছে পুরো ঘাবড়ে যাচ্ছে মনোসংযোগ করছে, মনোসংযোগ করছে, তুমি ফলো করছে পোস্টটাকে দেখে নিতে চাইছে। তবে অনেকটা দূরে ছিল পোস্টে থেকে, অ্যাডভান্টেজটা হাতছাড়া করলো, এত ঘাবড়ে গেছে। অ্যাডভান্টেজটা হাতছাড়া করেছে তারা। বলেছিলাম অন্য কাউকে দে। ওকে এটাই বলেছিলাম তোর খেলাটা তুই খেলবি আর দুটো ল্যাব পেয়েছিলেন এবং পরে চান্সটা হয়েছে। আরে পেনাল্টি মেরেছে তো, ওদের দিকে তো মেরেছিস তোরা। খেলা শেখাতে হবে নাকি তোদেরকে? বোকা বোকা কথাবার্তা বলে। তোরাই পেনাল্টি মারবি, তোদের দিক থেকে শুরু হবে। 11 নম্বরটা কে রে? ওই যে ওই পাড়ায় সেই অ্যাম্বুলেন্স চালাতো না, বাপি কি মারা গেল। এখান থেকে অনুপের কাছে চান্স এসেছে, বলটাকে নামিয়ে দিতে পারলে বেটার ছিল। রনার দিক পকেটে একটা টাচ হয়ে যায়। সঞ্জু সেখান থেকে সঞ্জু অনেকটা দূরে আছে, সঞ্জু দারুণ শট ছিল, টপ কর্নারে যাচ্ছিল একেবারে, তবে ওই জায়গায় পকায় মাটাকে মারিয়ে দিয়েছিলেন, এনসির একটা গোল সেভ করলেন। গতিতে যেতে চাইছে, গতিতে বিট করতে চাইছিল, এদের ডিফেন্স কমে গেছে এদের অনেক প্লেয়ার আছে তো, এদের নাম চাপ তৈরি হচ্ছে, অনেকটা চাপ তৈরি হলো। দুটো দলে কিন্তু ফাস্ট ফুটবলটা খেলছে। শাহরুখ পরিমল মার্কিং করছেন, বল নিয়ে যাওয়ার চেষ্টা, সেখান থেকে গোলরক্ষকের কাছে বল চলে যায়। পরিমল না টাচ নিতে পারেনি, রিসিভটা নিতে পারে। পরিমল শাহরুখ গোল পাস করলেন, সেখান থেকে আমরা পরিমল গোল পাস করছেন, সঞ্জুকে মারি দিয়েছেন বল, সঞ্জু সেখান থেকে শাহরুখ পকায় স্ন্যাচ করে ওয়েনকে মারি সময় বেরিয়ে যাওয়ার চেষ্টা ছিল। পকায় চেষ্টা করে করুন,
এখান থেকে অরূপের কাছে সুযোগ আছে, ঘুরতে পারা বলটাকে দ্রুত টাচ করতে পারলে বেটার ছিল। অরূপ থেকে চান্স হতে পারতো এটা, তবে লাস্ট মোমেন্টে বাবন কিন্তু পাটাকে বাড়িয়ে দিয়েছিল, গোল লাইনে চলে এসেছিল বাবন। প্লেয়ার পরিবর্তন, পকাইকে তুললেন সেখানে বাবন। প্লেয়ারটা কোথাকার কারখানার প্লেয়ার এই যে নামলো যে বাবন না, হ্যাঁ নিগজ ছেলেটা যে নামলো পকায় বাপন ওই নির্ভয় বাবন থেকে পরিবর্তন, ফরওয়ার্ড থ্রো বলের চেষ্টা মিস পাস করে ফেলেছেন, তবে অরূপ স্ন্যাচ করতে পারেন আর টু আপে টেনে নিতে চাইছিল। বাবন থেকে পরিবর্তন থেকে অনেকটা জায়গা রয়েছে, আসতে পারে আক্রমণে দল। মিস পাস হয়ে গেছে, সেখান থেকে সঞ্জু আবার আক্রমণে আসার চেষ্টা, বেতলা ছোপ বেতলা অরূপের জন্য বলটা আছে, অনেকটা ফাস্ট গেছে বল, সেই জায়গা পাটাকে দিতে পারেনি অরূপ। গোল সংখ্যা এখনো পর্যন্ত 0-0। মাসি তোমার 0, অপরদিকে বেতলা যুবক বিন্দুর 0। বল সাইকেলের বাইরে থেকে এবারে মাসি দল অয়ন থেকে পরিবহন, চেষ্টা করে বলটা পেয়েছে সঞ্জু থেকে অনুরূপ, স্কোয়ারের সঞ্জু একটু সাগরের উদ্দেশ্যে ছিল বল। পরিবহন থেকে বাবন, পরিবহন এক্ষেত্রে আরো একটা ল্যাপ হয়ে গেল, আরো একটা ল্যাপ করে ফেলে ভুল করছেন মানসি দল। পরিবহন ভুল করলেন এবার। প্রথমে কিন্তু একটা সুযোগ দিয়েছিলেন, যদিও মিস হয়েছে, সেটা ও মিস করেছে, একটা পেনাল্টি ছিল। সঞ্জু প্রমাণ করে দিয়েছে বল সাইকেলের বাইরে। ঠিক অনুপ রয়েছে এখানে, জায়গাটা দিতে চাইছে, অনুপ বল স্ন্যাচ করতে গিয়ে দেওয়ার চেষ্টা, আর দারুণ সুযোগ আছে না, সাগর কিন্তু ফরওয়ার্ড ছিলেন, এই বলগুলো রিসিভ করে আসতে হবে, আক্রমণ বেটার করতে চাইলে, গোল তুলে নিতে চাইলে। পরবর্তী ম্যাচ বিশাল 11 এবং ওলি রেডিমেড সেন্টার, বিশাল 11 এবং ওলি রেডিমেড সেন্টার প্লেয়ার লিস্ট সাবমিট করতে দুটো দল। পরিবহন থেকে ভালো সুযোগ চাইছিল, বাবন ক্লোজ চলে গেছিলেন ফার্স্ট পোস্টে, আসলে ওখানে শুধুমাত্র জায়গা থেকে তৈরি করে নিতে চাইছে। 1 মিনিট এট টাইম শো করে দিয়েছেন রেফারি, অর্ধেন্দ্র বিশ্বাস। এট টাইম 1 মিনিট, ফার্স্ট অফ ইট রেগুলেশন টাইম কমপ্লিট হয়েছে, এট টাইম শো হয়ে গেছে 1 মিনিট এট টাইম। সঞ্জু থেকে অরূপ, ব্যাক টু সঞ্জু, হেড করে নামিয়ে দিয়েছেন বল থেকে, বাবনের কাছে চান্স আছে, ভালো চান্স ছিল বাবন, সেখান থেকে সাগর পাটাকে বানিয়েছিলেন বাবন, এটা বাবন অফেন্স, বাবন ব্লক করতে চাইছিল। জল আছে না গেন্দি জল বক্সের ব্যান্ডে দিয়ে রাখা দরকার, লালু জলটা নিয়ে যা, এনে জল দিয়ে যা, খাওয়ার জলই দে, বোতল বোতল ও উঠে গেছে। এমনি জল আনিনি বড় বোতল, আরে প্রত্যেক বছরই আনা হয়, ঠিক আছে, ওই রাখে কাবের মধ্যে, কোথায় চলে যায় কি হয়। সেখান থেকে অরূপ, সাগর চলে এসেছিল আগে,
সাগরকে থাকতে হতো ওই পোস্টটায়। আক্রমণে আসার চেষ্টা, দারুণ বল, অনেকটা ফাস্ট ছিল, আসলে বাপন বুঝতে পারেনি ওই জায়গা থেকে বলটা বেরোবে, ঠিক সাগরের পায়ের তলা থেকে বলটা বেরিয়েছিল। ফার্স্ট হাফ কমপ্লিট হয়েছে, রেজাল্ট 0-0। দুটো দলই কিন্তু ভালো ফুটবলটা খেলেছে, তবে একটা গোল্ডেন চান্স মিস হয়েছিল। অন্তত বেলতলা যুবকবৃন্দের জলে বোতল দেয়নি ওদের? গোল সংখ্যা 0-0 অবস্থায় শেষ করেছে। আমরা রিকোয়েস্ট করছি নেক্সট ম্যাচে লাদেনের বদলে ঋষিকে নামালে ভালো খেলতো। নেক্সট ম্যাচ ফার্স্ট রাউন্ডের চতুর্থ ম্যাচ বিশাল 11 এবং ওলি রেডিমেড সেন্টার। আর নাহলে বিশাল 11 এবং ওলি রেডিমেড সেন্টার গ্রুপ বি থেকে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ বিশাল 11 এবং ওলি রেডিমেড সেন্টার। প্লেয়ার এরা ওই টিমেরই প্লেয়ার। রাজীবের ছেলে না? এটা মোটা হয়। 4 নম্বর হচ্ছে বিশাল, তাই তো নাকি? হ্যাঁ বিশাল না? বিশাল 11 আর বাপের টিম। আর এটা হচ্ছে ওলি ওলি রেডিমেড। ওলি দুটোর টিম নাকি? না না, ওই অমলার টিম ওই ওই আমলের টিমে ভালো প্লেয়ার, আমলের টিম। আমার টিমে আছে সুজয়, ছোটবাবু, হ্যাঁ তাও ভালো প্লেয়ার। নানু, জানো ভালোই তো, তিনজনে ভালো আছে। ওই রাহুল, এই যে ক্যামেরা করাচ্ছে ওই রাহুল না, ভোলা 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 ভালো ছিল, তাই তো? রিঙ্কুরা নাম, রিঙ্কু সরকার। এটা বলে দাও তো, এই প্লেয়ার রেডি নেই তো? বরফ তো বিশাল আর ওলি। পরবর্তী ম্যাচ গ্রুপ বি থেকে জানি না, বাড়িতে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ আমরা রিকোয়েস্ট করছি অবশ্যই প্লেয়ার লিস্টটা সাবমিট করুন দুটো দল বিশাল 11 এবং ওলি রেডিমেড সেন্টার। বিশাল 11 এবং ওলি রেডিমেড সেন্টার আমরা দুটো দলকে রিকোয়েস্ট করছি প্লিজ ইয়ে হয়ে থাকে। অবশ্যই আপনাদের প্লেয়ার লিস্টটা সাবমিট করবেন এবং তৈরি থাকবে মাঠের সাইডলাইন। তৃতীয় ম্যাচ কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা চতুর্থ ম্যাচ শুরু করব। আমাকে যেতে হবে। বিশাল 11 এবং ওলি রেডিমেড সেন্টার। বিশাল 11 এবং ওলি রেডিমেড সেন্টার প্লেয়ার লিস্ট সাবমিট করবে দুটো দল বিশাল 11 এবং ওলি রেডিমেড সেন্টার। আমি তো বাপের টিমে প্লেয়ার। মোটামুটি শান্তিপুরে সব মাঠে তোরই গলা থাকে, তাই তো? হ্যাঁ মোটামুটি মোটামুটি। তোর বাড়ি এই দিকে কোথা? তুমি আমার বাড়ি হচ্ছে বেজপাড়া মাঠ, স্পোর্টিং মাঠ, হ্যাঁ দেখতে মাঠে ওই যে মামাকালী মন্দিরটা, বামাখালি। আর হ্যাঁ মন্দিরটা পার করেই আমার সায়নদের বাড়ি রয়েছে। সায়ন। সায়ন এখন থাকে না, ওর বাবা স্টেট বাসে ড্রাইভারিং করতো, চাকরি করতো। যে বামাখালির সঙ্গেই যে হ্যাঁ, বাড়িটা, হ্যাঁ। ওরা এখন মানে ইয়েতে চলে গেছে, ব্যারাকপুর। সায়ন মানে এই কলেজের প্রফেসর লেকচার, হ্যাঁ লেকচার, গেস্ট লেকচারার। হ্যাঁ। এখন ফাঁকা রয়েছে তো, এখন গান বাজা। দাঁড়া এখন ডিসকানেক্ট হয়ে যাবে পরে। অলি অলি জার্সি নাম্বার লিখবি, কে কোন জার্সি পড়বে সেই নাম্বার জার্সি নাম্বারটা পাশে দিয়ে দেওয়া। পাশে দিয়ে দিবি। নামের পাশে জার্সি নাম্বারটা দিয়ে দিবি। তুই খেলবি নাকি? এটা কি একখানা হবে, মাঝখানে খাওয়াবে, কি করবে? তোর মোবাইল তুই দায়িত্বে রাখবি, এটা তোর মোবাইল তো। কোনটা ওটা লাগেনি, ওটা লাগেনি।
সেটা খোলেনি এই নিয়ে গেল আর লাগলো ওই বললো না দুটো দলে তৈরি থাকবে নেক্সট ম্যাচের জন্য আমরা রিকোয়েস্ট করছি ভিশন 11 এবং ওলি রেডিমেড সেন্টার ভিশন 11 এবং ওলি রেডিমেড সেন্টার দুটো দলকে আমরা রিকোয়েস্ট করছি অবশ্যই তৈরি থাকবেন ভিশন 11 এবং ওলি রেডিমেড সেন্টার নেক্সট ম্যাচ টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ আচ্ছা সেকেন্ড হাফটা আমরা কমপ্লিট করবো মাসিতলা এবং বেলতলা যুববৃন্দ দুটো দলে মাঠে প্রবেশ করবে মাসিতলা এবং বেলতলা যুববৃন্দ মাসিতলা এবং বেলতলা যুববৃন্দ জল নিয়ে চলে গেছে পেন আমার কাছে আছে দাদা একটাই আছে আচ্ছা দুটো দলই মাঠে চলে আসবে দুটো দলই মাঠে আসবে মাসিতলা এবং বেলতলা যুববৃন্দ পাঁচটাকে 0-0 অবস্থায় শেষ করেছে দুটো দল সো সেকেন্ড হাফ কন্টিনিউ হবে সেম রেজাল্ট নিয়ে সেকেন্ড হাফটা যখন দুটো দলই মাঠে প্রবেশ করবে আমরা রিকোয়েস্ট করছি প্লিজ দুটো দলই মাঠে আসবে অফিসিয়ালসরা তৈরি হয়েছে সঞ্জয় সরকার এবং অর্ধেন্দু বিশ্বাস the match officials নরমাল এটা ভালো বললে বৃষ্টির মাঠে প্লেয়ার যাবো এটা পাপির খেলাটা দেখে চলে যাবো যা বলবো সব শুনে ফেলছি না কিছু বলতে পারছি না তোর জন্য ওদের চেঞ্জ করেছে চঞ্চল দাকে নিয়েছে কখনোই বদলে মনে নামি না ওদের একটা বাইরে চলে আছে সেকেন্ড হাফে প্রান্ত পরিবর্তন করে নিয়েছে দুটো দল বল সাইড লাইনে বাইরে গিয়ে বেলতলা যুববৃন্দ তাদেরকে পায় সঞ্জু আর লং এরিয়ার বল সরাসরি দিতে পারে গেছিল তবে সাইড থেকে মাইক চলে যাবে ওখান থেকে বল স্ন্যাচ করে আক্রমণ করার চেষ্টা তবে তখন ব্যাপারটা করে বললাম বিপদটা থেকে এনেছিলেন নিজেকে লাস্ট মোমেন্টে ওই জায়গায় কিন্তু পাটাকে বাড়ি দিয়েছিলেন বিপদ মুক্ত করলেন কর্নার ঠিক এসছে অরূপ শাহরুখ বল স্ন্যাচ করতে গিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করছে বল নিয়ে যাওয়া চান্স হতে পারে এখান থেকে তবে না প্রথম সুযোগে যদি রিসিভ করে নিতে পারতেন সুদীপ ওখানে বেটার চান্স ছিল ভুল করেন সুদীপ ভালো সুযোগ তৈরি হয়েছিল তাদের জন্য চঞ্চল চঞ্চল সন্ধ্যা কাছে বরফ নিয়ে যা সাগরের উদ্দেশ্যে বল ছিল প্লেয়ার পজিশন দেখছি রেসপন্সটা হয়েছিল ওখানে সাগর হেড করে ক্লিয়ার করার চেষ্টা করে
পেনটা দে বললাম। পেন আগে দে, কাগজ পড়ে দিলে অসুবিধা নেই, পেনটা আগে জল দে, জলের বোতলটা কোথায় আছে? কার কে জল নেবে? এই ঠান্ডা জলটা খাস না, তো গলা ভেঙে যাবে, অন্য জল খা। বাবা একদম লং ব্যাক পাসে বানিয়ে দিয়েছেন পরিমলকে। এগুলো কিন্তু ডেঞ্জার হয়ে যেতে পারে পরিমল, আর যে জায়গা থেকে বলগুলো মিস করে ফেলছে বিপদ হয়ে যেতে পারে। সঞ্জু সঞ্জু থেকে বাড়ি দিতে চাইছিল, সদস্যদের একটি রিসেপ্টটা রয়েছে। তোদের কার লাগবে বরফ? কে বরফ লাগাবে? পরে লাগলে তারপরে আবার নিয়ে যাবে। এই জল ভেতরে ভরে নিয়ে আজা। একটা ঝাড়ুটা দিতে হবে আগে। সঞ্জু ইন্ডিয়ার জন্য করবে। সঞ্জু রিফ্লেকশন ছিল বাবা, বল সাইকেলে বাইরে ছুঁয়ে যায় কি বেলতলা যুবক বিন্দু দাঁড়াতে পারে। সঞ্জু প্লেয়ার পজিশন দেখছে, প্লেয়ার পজিশন দেখছে। বল আবার সাইডের বাইরে যায়, এই জায়গায় খুঁজছে অরূপ দুবারে। অরূপ থেকে অনেকটা দূরে বাড়িছে, চঞ্চল গেল, চঞ্চল 2 লাইন ছেড়ে উঠে এসছে। লাদেন ঋষি লেগ ইনজেক্ট করেছে দল। লাদেনের থেকে একটু চঞ্চল থেকে ব্যাক টু সঞ্জু। 1 সেকেন্ড চঞ্চল সাইডটাকে বড় করে নিয়ে খেলার চেষ্টা। এদিকে ঋষি বল স্ন্যাচ করেছে, জার্সি পুল আপ হয়েছে, জার্সিটা পুল আপ করে দিয়েছে। ব্যাক টু ঋষি। আসলে ঋষির কাছে অনেক ওপেন স্পেস ছিল, বেরিয়ে যেতে পারত। পরিমল বল ছাড়তে হবে, বল ছাড়তে হবে। অনেকটা দূরের শট ছিল, দূর থেকে শট নিয়েছিল শাহরুখ। রিঙ্কু পড়েছে, এটাও তো একটা জার্সি মনে হচ্ছে। রিঙ্কু তো যে ওই টিমে রয়েছে তো, কমন লাগছে। তাই নাকি? হেড করে ঘুরিয়ে দিতে চাইছিল, দারুণ হেডটা করেছিল এখানে। সুদীপ কিন্তু জাস্ট মাথাটা টাচটা করে ঘুরিয়ে দিতে চাইছিল। সুদীপ বল স্ন্যাচ করে নিয়েছে, না ফার্স্ট পোস্ট তৈরি করে বলটাকে খেললেন। বল নেই এখানে, এখানে বল নেই কোনো। আমি জানি না কাদের বল। হেড করে দিয়েছে, বল সাইড লাইনে পাঠিয়ে গেল না। আর যদি সেম রেজাল্টে শেষ করে তুলে দাও, মানে সিদ্ধু ব্যাক একটা করে পয়েন্ট নিজেদের নামের পাশে রাখতে পারে। অরূপ দে চঞ্চলটাকে দে। শাহরুখকে বাড়িয়েছে, হেড করে নামানোর চেষ্টা ছিল শাহরুখ। অফসাইড লাইনের বাইরে আমার দিকে বেলতলা যুবক বৃন্দ তাদেরকে পারে। খেলার পরিবর্তন, চঞ্চলকে তুলে নেওয়া হচ্ছে। দূর থেকে শট নিয়েছিলেন অরূপ অনেক জায়গায়। আরো বরফ দে ভাই, তোর হাত খুলে গেছে। ফ্রিজে ঢুকি দাও ঢুকে। অরূপের হাত খুলে গেছে, দে বরফ লাগা। হাতে কি করে লাগলো? পা দিয়ে বল মারলো। স্প্রে কোথায় গেল? এই তো স্প্রে নিয়ে যাওয়া যাবে না, অরূপকে এখানে নিয়ে আসতে হবে। একবারে বেশি দিবি না, ব্যথা বেড়ে যাবে তাহলে। লাগা একবারে বেশি দিবি না ওরকে। রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত সংঘর্ষ, কোনো দলই গোল স্কোর করতে পারে। মা শীতলা এবং বেলতলা যুবক কিন্তু
8 নম্বর হচ্ছে সুপ্রতীক সুপ্রতীক পরিবর্তন প্লেয়ার হিসেবে সাবস্টিটিউশন প্লেয়ার ক্রিস লেগ ইনজেক্ট করেছে তো বেলতলা যুবক সুপ্রতীক পাঁচটা ঠিক হয় বাপন হেড করেছে হেডে হবে না হবে অরূপ হবে পয়েন্টটা হবে হেড করে বলটা নিতে চাইছিলেন বাপন চেষ্টা করে নিতে বেটার ছিল অনেকটা দূরে রয়েছে শাহুল সেখান থেকে ঋষি সুদীপ বল স্ন্যাচ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা সঞ্জু শটটা টাইমটা পাবেন না তুলে নিয়ে বেরিয়ে যেতে চাইছে না ছোট্টটা আছে পাউলটা আছে সেট পিস ভালো জায়গায় সেট পিসটা রয়েছে এখান থেকে একটা পরিকল্পনা করতে পারলে গোল আসতে পারে সে পরিকল্পনাটা করতে হবে ভালো জায়গায় খুঁজে নিতে হবে প্লেয়ার পজিশনটা ঠিকঠাক রাখতে হবে সঞ্জু সঞ্জু থেকে অরূপ নিতে পারেন অরূপের কাছে চান্স শর্ট কমিটমেন্টগুলো ঠিকঠাক রাখতে হবে আউটস্লিপটা বেশি ব্যবহার করবে ঋষি পরিমল থেকে ঋষি সুদীপ বল সাইকেলিং বাইরে যায় ঋষি সুদীপ বাবু দুটো ল্যাপ হয়ে গেল আগে একটা ল্যাপ ছিল এবার একটা ল্যাপ অর্ধাতে আমার একটা গোল্ডেন চান্স বেলতলা যুবক বৃন্দর কাছে করতে পারবে অ্যাডভান্টেজে যাবে সঞ্জু এসছে দেখা যায় গোল তুলে নিতে পারে কিনা বাইরে অনেক বাইরে অনেকটা দূরে ছিল এই সুযোগটা বাচ্চারা দ্রুত আর দ্রুত পেনাল্টি ছিল দ্রুতই মিস করলো কিন্তু বেলতলা যুবক কিন্তু গোল করে দেবে মনে হচ্ছে পকেট টিম ঋষি থেকে বাবু তাম্বরটা বের করে দিয়েছিল তবে না সময়টা দেবে না সুপ্রদীপ বিপদ হতে পারত অরূপের একটা ছোট্ট টাচ পাঁচ পোস্টের দিকে চলে যাচ্ছিল সুপ্রদীপ থেকে অরূপ সেখান থেকে সঞ্জু ঘটে বলটা নিয়ে বেরোতে চাইছে এখান থেকে আবারও সুপ্রদীপ One minute added time show করে দিয়েছেন রেফারি সেকেন্ড হাফের রেগুলেশন টাইম শেষ হয়েছে added time 1 minute সঞ্জু উদ্দেশ্য ছিল ওখানে সাধু মিস করে গেছেন অনেকটা এগিয়ে বল ছিল বলগুলো আমি দুটো করে যাই পরিমল থেকে ঋষি চিপ করে দিয়েছেন সুদীপের উদ্দেশ্যে সুদীপ শটটা নেবেন কি অনেকটা ফাস্ট গেছে আমার একটা ল্যাব হয়ে গেল ভুল করছেন এগুলো আর সুযোগ দিয়ে ফেলছেন আমরা একটা ল্যাব হয়ে গেল অলরেডি দুটো চান্স মিস করেছিল অরূপ প্রমাণ জন্য সাগরের উদ্দেশ্যে সুযোগ আছে পরিমাণ এক্ষেত্রে আবার একটা সোয়ানাদা ল্যাব হয়ে গেছে পেনাল্টি তৃতীয় পেনাল্টি এটাই হয়তো শেষ সুযোগ হবে শেষ সুযোগে গোল করতে পারলে এগিয়ে যাবে তো গোল সংখ্যা এখনো পর্যন্ত 0-0 বেলতলা যুবক বৃন্দ 0 অপরদিকে লাস্ট চান্স পেনাল্টি তৃতীয় পেনাল্টি অরূপ মনোসংযোগ করতে হবে ঠান্ডা মাথায় গোল করতে হবে এবারে কিন্তু ভুল হয়নি গোলটা এসেছে রেফারি গোলের পাশে থেকে বাজিয়েছেন জানেন না এখান থেকে অনেকটা এগিয়ে গেলে গোল 1-0 করে অরূপ ফুল ডিফেন্স আর কি করবে আসে সময় কমে যাচ্ছে ঘড়ির কাঁটা উল্টো ঘুরছে একটা গোল পরিশোধ করতে হবে সমতাটা ফেরানোর জন্য
তৈরি হয়েছিল এবং সাথে সাথে জানিয়ে দিলেন এই ম্যাচ থেকে 3টে পয়েন্ট নিজেদের ফেভারে রাখলো বেলতলা যুববৃন্দ দল। অরবি তো গোল করেছে নাহলে জিততে পারতো না। সো ম্যান অফ দ্য ম্যাচ অরূপকে আমরা রিকোয়েস্ট করছি মঞ্চে আসার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ অরূপ, ম্যান অফ দ্য ম্যাচ অরূপ একটা গোল করেছে, দুটো সুযোগ নিজের কাছে ছিল এবং দুটো সুযোগ থেকে একটা সুযোগে কিন্তু গোল করেছিলেন এবং একটা মিস করেছিলেন। সো ম্যান অফ দ্য ম্যাচ অরূপকে আমরা আসার জন্য রিকোয়েস্ট করছি। নেক্সট ম্যাচ বিশাল 11 এবং অলি রেডিমেড সেন্টার। হ্যাঁ মাথায় দিয়ে জলের বোতল নেবে তো দিবে না। সো ম্যান অফ দ্য ম্যাচ অরূপকে আমরা আসার জন্য রিকোয়েস্ট করছি। ম্যান অফ দ্য ম্যাচ অরূপ, অরূপকে আমরা রিকোয়েস্ট করছি আমাদের মঞ্চের সামনে আসার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ অরূপ। দাদি যা ম্যান অফ দ্য ম্যাচটা। ম্যান অফ দ্য ম্যাচ অরূপ, ম্যান অফ দ্য ম্যাচ অরূপ। অরূপকে আমরা রিকোয়েস্ট করছি আমাদের মঞ্চের সামনে আসার জন্য প্লিজ। ম্যান অফ দ্য ম্যাচ অরূপ। ফার্স্ট রাউন্ডের চতুর্থ ম্যাচ বিশাল 11 এবং অলি রেডিমেড সেন্টার দুটো দলই মাঠে প্রবেশ করেছে। বাপি তারকের স্ট্রেংথ আছে এখন ছেলে। সাদা কালো এবং পিঙ্ক কম্বিনেশনে মাঠে প্রবেশ করেছে অলি রেডিমেড সেন্টার। অপরদিকে অরেঞ্জ এবং হোয়াইট কম্বিনেশনে বিশাল 11। আচ্ছা, ম্যান অফ দ্য ম্যাচ অরূপ পুরস্কারটা সংগ্রহ করে নেবে। ম্যান অফ দ্য ম্যাচ অরূপ, অরূপকে আমরা রিকোয়েস্ট করছি পুরস্কারটা সংগ্রহ করে নেওয়ার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ অরূপ প্লিজ। চতুর্থ ম্যাচ বিশাল 11 এবং সাথে অলি রেডিমেড সেন্টার। পুরস্কারটা সংগ্রহ করতে অরূপ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা কালেক্ট করবে। ম্যান অফ দ্য ম্যাচ অরূপ, অরূপকে আমরা রিকোয়েস্ট করছি মঞ্চে আসার জন্য। অরূপ পুরস্কারটা সংগ্রহ করবে। এটা হলে ফার্স্ট রাউন্ডের মানে ফার্স্ট রাউন্ড একটা করে খেলা হবে। 8টা টিমের খেলা হলো। হ্যাঁ এরপর আধা ঘন্টা রেস্ট রাখবি নাকি? না না হচ্ছে হোক। এখন নেবে না। এ করণ 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 ওখানে কোথায় ওখানে বলেছিলাম না এখানে আসতো ওরে রাখো ওই প্লেলিস্টটা না দাঁড়া বলে হাওয়া নেই বলছে দেখ তুমি বলতে চান্স দিয়ে নিবি বল আর কি নিতে চায় না পুরস্কার নেবে না পুরস্কার না আর কে নিতে না চায় বল তাহলে আমরা জমা রাখছে আমরা ডেকে নিচ্ছি পুরস্কার অরূপ পুরস্কারটা কালেক্ট করে দেবে। ম্যান অফ দ্য ম্যাচ অরূপ, অরূপকে আমরা রিকোয়েস্ট করছি আমাদের মঞ্চে আসার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ অরূপ। এ পুরস্কারটা নিয়ে যা আসছে। ফার্স্ট রাউন্ডের চতুর্থ ম্যাচ গ্রুপ বি থেকে বিশাল 11 এবং অলি রেডিমেড সেন্টার বড় দুটো দলই সব মাঠে থেকে প্রবেশ কান্নাকাটি করেছে। করেছে টিম নিয়ে। বিশাল 11 এবং অলি রেডিমেড সেন্টার। সবার কাছে এক কথা বলে বেরিয়েছে, আমাকে তো পাগলা করে দিয়েছে বলে। হ্যাঁ সবথেকে খারাপ হচ্ছে। কালকে আগের দিনে বলেছি বাজে অরেঞ্জ এবং সাদা কম্বিনেশন। বিশাল 11 এবং সাদা পিঙ্ক কম্বিনেশন অলি রেডিমেড কি নিয়ে ইচ্ছা নেই নেয়ার নিবি না পুরস্কার আয় না আগে পুরস্কার হাতে শুটিং বাবু না স্কয়ার ওয়ান ওই কোলে আর উপর পুরস্কার বাকি কই? এই যে অল্প পুরস্কার এখান থেকে দিও সুযোগ কোনটা নিবি? আর জি কোনটা নেবে জিজ্ঞাসা মান নেবে অনুগ্রহ করে পুরস্কার তুলে দেবেন। এটা পছন্দ? এই ফোন করবি চামচে দিচ্ছে আর কিন্তু পুরস্কার দিয়ে দেবেন প্রসেনজিৎ ঘোষ। ম্যান অফ দ্য ম্যাচ অরূপ। বাস ক্লিয়ার। আর খুশি হয়েছে কিনা জিজ্ঞাসা করো খুশি কেমন আছে তোর? দুর্বল শট নিতে চাইছেন, ফার্স্ট ল্যাপটা করে ফেলেন রঞ্জন, প্রথম ল্যাপটা করে ফেলেন। সুযোগ কিন্তু প্রথম সুযোগ একদম বাপি থেকে মারটি চেষ্টা করে দাম বড় নিয়েছিল। সেখান থেকে রনি ভালো বল ছিল রনির জন্য।
হেড করে ক্লিয়ার করে দিয়েছেন বল সাইড লাইনে বাইরে কে কি ডিফেন্স সেন্টার ব্যাক টু রঞ্জন এরা মেরেছে বাপি দুর্মাতা শট অনেকটা গ্রাউন্ড লাইনে যাচ্ছে এত দিলে হয়, এত ল্যাব দিলে হয়, ছখানা ল্যাব। অনেক সুযোগ দিয়েছিল আগত এরিয়া বল বান্টি হেড করে দিতে পারতেন ওখানে সুযোগ পাবেন রঞ্জন গোলকিপারই ভালো তোরা ভুলে গেছিস সেভটা তোদের বাইরে মারা আছে একটা পাঁচ বল তো ও গানা টেপ আছে কি টেপ তো তিনটে হয়ে গেছে ছন্ন ছাড়া টেপ তো যে যার নিজের মধ্যে মতন কেটে গেছে আর ঠান্ডা জল ফল লাগলে বরফ লাগলে দিতে পারি তাকে ব্যাক টু বাপি আকার করে উঠতে চাইছেন অনেকটা জায়গায় রয়েছে দারুণ বলটাকে বের করেছেন সুযোগ হতে পারে আসতে হবে সেকেন্ড পোস্টে আসতে হবে মাল্টি সেকেন্ড পোস্টে গেলে বেটার চান্স চেষ্টা থেকে ফার্স্ট এড কিট আছে নাকি ফার্স্ট এড কিট আছে কি হয়েছে এটা কি আছে কোথায় হসপিটালে চলে কত বড় রঞ্জন থেকে স্কোয়ার স্যালোটে বাজে বল স্যালোটে তো লাল ওষুধ ক্লাব ঘরে আছে লাল ওষুধ ক্লাব ঘরে আছে কিছু বললো না ম্যানে তো ম্যাচ শুরু দিয়ে কেটে গেছে একটু চুনের গুঁড়ো দিয়ে দিতে বল ছেড়ে যাবে বক্সেস করে বেরিয়ে যাওয়ার চেষ্টা ডাউন দ্য লাইন আক্রমণে আসছে দারুণ বলটাকে পেয়েছেন সুযোগ হতে পারে সেকেন্ড পোস্টে প্লেয়ার আছে বান্টি না আর একটা ল্যাব আছে বান্টি খালি তর্ক করে বাইরে বাইরে একটা ল্যাব আছে অনেকটা উপরে ছিল ল্যাব আছে মাঠে রেফারি রয়েছে রেফারি যে ডিসিশন নেবে শর্ট ডিসিশন ল্যাব আছে একটা ল্যাব আছে অনেকটা উপরে ছিল ল্যাব ফার্স্ট ল্যাব টেস্ট মাঠে রেফারি যে ডিসিশন নেবে সেটা খেলা হয় অবশ্যই সেটাকে মানা করে দিতে হবে জয় আমার বাড়িতে যেতে হবে আছে কাউকে পাঠাতে হবে আছে বলে তো কে উঠতে বলে এখন যে চলে আসবে উঠতে দেবে না মাঠ থেকে একবার বলছে ভুল করবে ছোট গাছে বাড়াতে হবে কর্নার দিকটা এসে এগুলো কিন্তু বিপদ ডেকে দিতে পারে জয় রঞ্জন রেসপন্সিবল হয়েছে উদ্দেশ্য ছিল অনেক এই 6 নম্বরের নাম কি? এই 6 নম্বরে অমিত, অমিত অনন্ত নাকি অন্ত কি অমিতা লেখা? অমৃতা অমিতা অমৃত অমৃত শুভঙ্কর রনি স্কোয়ারে বানানো জায়গা আছে এবারে দিয়েছেন এখান থেকে আপনি অনেক দিয়েছেন প্রতিপক্ষ দল এবারে এখান থেকে শুভঙ্কর চান্স আছে আসতে হবে এখানে মানটি আরো ফাস্ট যদি আসতে পারতেন বেটার ছিল মানটিকে আগেই ফার্স্ট পোস্টে যখন বল নিয়ে চলে এসেছিল শুভঙ্কর সেকেন্ড পোস্টে ওয়েট করতে পারত রনি থেকে শুভঙ্কর একটু রনি সেখান থেকে বাপি ডেঞ্জার হয়ে যাচ্ছিল ডেঞ্জার পজিশন থেকে বলটাকে সরিয়েছে একটু রনি রনি বল সেট করতে দিচ্ছে সেখান থেকে শুভঙ্কর ব্যাক টু বাপি লম্বা হয়েছে রনিদের উদ্দেশ্যে রনি ওখানে কিন্তু ছাড়বে পারতো না আপনি তবে বল সাইড লাইনে বাইরে নেয় জয় স্টেডি থাকতে হবে আবার কর্নার আবার একটা কর্নার কিক অমৃত প্লেয়ার পজিশন দেখছেন সেখান থেকে জয় ব্যাক টু রঞ্জন 1 সেকেন্ড জয় স্কোয়ার ডানটাতে বল পেয়েছে মাঠ থেকে অনেকটা বড় করে খেলতে চাইছেন রঞ্জনকে বাড়িয়েছেন গোল লাইন ছিল বেশ অনেকটা রঞ্জন প্রতিপক্ষ মধ্যে আসার চেষ্টা রঞ্জন থেকে দাঁড়ান বল অমৃত থেকে জয় জায়গাটা ওপেন হচ্ছে প্রথম
পোস্ট টার্গেট, ফার্স্ট পোস্ট টার্গেট। বাপিতে জার্সিটা ভালোই করেছে। হ্যাঁ জার্সি পাবে তো। হ্যাঁ ওই একটা খেলেছে পকেট টিমে। হ্যাঁ ওই যে ভারতীয়। হ্যাঁ অভিযোগ নিরঞ্জন এত কাউন্টার ছিল, অনেক সময় কিন্তু গোল চলে আসতে পারে। নিরঞ্জন অমৃত জয় মান্ডি গোল লাইনে না দেখে বলটাকে পানি দিতে চাইছিলেন মান্ডি। পরবর্তী ম্যাচ আমরা রিকোয়েস্ট করছি ইন্দ্র এফসি এবং মহাশীতলা, দুটো দলে তৈরি থাকবেন ইন্দ্র এফসি এবং মহাশীতলা। নেক্সট ম্যাচ ইন্দ্র এফসি এবং মহাশীতলা, দুটো দলে তৈরি থাকবেন প্লেয়ারদের নিয়ে চেষ্টাতে যাও। আপনি হেড করে নামিয়েছি অফসাইড লাইন বাইরে জয় একে ফিফটি বল আক্রমণটা বিকাশ করা যেতে পারে। শুভঙ্কর বল বেরিয়ে যাওয়ার চেষ্টা, শুভঙ্কর শুভঙ্কর থেকে রাখতে পারেন। গোডাউন মাঠ মনে পড়ে যাচ্ছে আমার, এখানে বসলে গোডাউন মাঠ মনে পড়ে যাচ্ছে। কেন সফটওয়্যার ছিল? আমার মাথা ফেটে গেছিল গোডাউন মাঠ। ক্যালেস্টারি করছিল মাইক্রোফোন দিয়ে, বল মেরেছে মাইক্রোফোনে বল লেগে মাথা আরে না এরকম হাতে রয়েছে খুব জোরে সামনে থেকে মানে মেরেছে। ওটা দিয়ে ঠেকাতে আমি এরকম ভাবে হাত তুলে যাই এত স্লো হয়েছে মাইক্রোফোন এসে মাথা। এটা তো ফেটে যাবে, এগুলো বিশাল হাঁটি। এবার এত ফাস্ট এসছে বড়, আমার তো অত ঘুম ঘুম তো ভোরবেলা। গোবিন্দ তাকে মাঠে মেরে চলে। সুযোগটা আসতে মাত্র ভালো চান্স তৈরি হয়েছিল জয়। ধ্রুবনের চেষ্টা শুভঙ্কর বেরিয়ে যেতে পারলে করতে পারে। সাইড লাইন মারিয়েছে পতাকাটা তোর পতাকাটা। শুভঙ্কর থেকে মান্ডি, শুভঙ্কর বেরিয়ে যাওয়ার চেষ্টা, বাবাই শট নেবেন কিনা, একটু ব্যাকে ছুড়ে দারুণ ডান করেছে। জার্সি বোলা হবে, ইয়েস কার্ড শো হবে, অমৃতকে কিন্তু মুক্ত করা হবে। কাট খেয়েছে নামটা লিখে। স্কোয়ারে মান্ডি রেজাল্ট এখনো পর্যন্ত কিন্তু গোল শূন্য রয়েছে দুটো দল। আর দুটো দল ভালো চেষ্টা করছে একটা গোল তুলে নেওয়ার। পেনাল্টি হয়ে গেল, দুটো হয়ে গেল। দুটো আছে দুটো আছে। দুটো ল্যাপ হয়ে গেল। রনি ভুল করবে, পাগলের মতো এরকম ক্লিয়ার করার দরকার ছিল না। অর্থাৎ বোতল দাও, একটা বোতল নে নে নে। সব কিছু ফেলে গেছে। সুযোগ একটা গোল্ডেন চান্স, একটা গোল করে নিতে পারলে বেটার জায়গা থাকবে। বলেছিলাম আর মিস করবে। রবি গোল করলো। জয় এসছে ক্লিয়ার গোল করতে পারলে দল অ্যাডভান্টেজে থাকবে। গোল্ডেন চান্স জয়। হ্যাঁ পারবে? যায়নি। গোল গোল। গোল হতে পারে এবং সাথে সাথে গোলটা এসছে। জয় কিন্তু পেনাল্টি সঠিক লাভটাও ভালো, গোলটা ধরে নিল। দারুণ শটটা কি গোল, গোল সংখ্যা 1-0। দিল তো জল। কাকে দিল? টাইম ওয়েস্ট কর, টাইম ওয়েস্ট কর। ধর জলটা ধর তো। দে এদিক দে। এদিকে দে, ওইটাকে নামা, ওইটাকে নামা। ভাই
2 মিনিট অ্যাডেড শো হচ্ছে। ফার্স্ট সেকেন্ড রেগুলেশন টাইম শেষে অ্যাডেড টাইম 2 মিনিটস। একটা গুলো পিছিয়ে আছে নন ওলি রেডিমেড সেন্টার কিন্তু অনেকটা এগিয়ে না। রেজাল্ট 1-0 ওলি রেডিমেড সেন্টার 1 অপর দিকে বিশাল 11-0। এরাও একটা ফার্স্ট ল্যাপ পাবে পাবে সেকেন্ড ল্যাপ হলো পাবে পাবে এটা দুটো ল্যাপ হয়ে গেল। এবারে চান্স গোল শট সমতা পেনাল্টি। জয় গোলটা করেছিলেন কিন্তু তারপর গোল দিলেন ল্যাপটা দিয়ে দিলেন। এর আগে একটা ল্যাপ ছিল, দুটো ল্যাপ কিন্তু তারা করেছিল। তার মাথায় গোল করা ওদের টিমে কে করে গোল? বলটা দিয়ে না এরা কে করতে পারে? এদের একটা হলো না, দুটো কোথায় গেল? দুটো হয়েছে ও একটা না ওই যে একদম গিয়ে ওখানে তো বান্টি মাল। ওই যে বান্টি গিয়ে ইয়ে করছিল না, বললো না যে দড়ির নিচে লেগেছে। না ওটা তো বান্টি মাল। হ্যাঁ বান্টি মারলো তো, হ্যাঁ। এখন আবার ইয়ে মারলো তো। তাই এটা তো এদের হলো, ওটা বান্টি মেরেছিল, একটা রনিক মাল। এদের ও ওই যে তো ছোট বাবু মেরেছিল আগে। হ্যালো এই তো যাচ্ছি ইকুয়ালাইজার আজ যদি পাবে গোল্ডেন চান্স ইকুয়ালাইজার বান্টি এসছে শটে মারার জন্য। ঠান্ডা মাথায় কি করতে হবে, সমতাটা ফিরতে পারে। স্নামিক চাপ নিয়ে গোল লাইনটাকে দেখে নিন। হয়ে গেছে। গোলের চান্স এবং গোল এসছে, ইকুয়ালাইজার চলে এলো। স্কোর লাইন 1-1। একদম সাইড দিয়ে গেছে। আচ্ছা মাঠে ঢুকবে না, মাঠে ঢুকবে প্লিজ। গোল সংখ্যা 1-1। ওলি রেডিমেড সেন্টার 1 এবং বিশাল 11-1। রেফারি হুইসেলে ফার্স্ট হাফ কমপ্লিট হয়েছে, জানিয়ে দিয়েছে রেজাল্ট সংখ্যা ফার্স্ট হাফে সমতাটা ফিরিয়েছে। দুটো দলই পেনাল্টি পেয়েছিল একটা করে, দুটো দলই কিন্তু গোল করেছে। বান্টি একটা গোল করেছে যেখান থেকে সমতা ফিরিয়েছে, জয় অ্যাডভান্টেজটা ধরে রাখতে পারেন না। আচ্ছা ইন্দ্র এফসি এবং মাসিতলা, ইন্দ্র এফসি এবং মাসিতলা আমরা রিকোয়েস্ট করছি অবশ্যই আপনাদের প্লেয়ারদের থেকে মাঠের সাইডে নিয়ে তৈরি থাকবেন। ইন্দ্র এফসি এবং মাসিতলা নেক্সট ম্যাচ ইন্দ্র এফসি এবং মাসিতলা প্লেয়ারদেরকে নিয়ে মাঠের সাইডে নিয়ে তৈরি থাকবেন। ইন্দ্র এফসি এবং মাসিতলা প্লিজ রিকোয়েস্ট করছি আপনাদের, ইন্দ্র এফসি এবং মাসিতলা। ক্লাবে দেখো, ক্লাবে আরে ক্লাবে ক্লাবে সুইজে পড়ে পড়ে ক্লাবে বোর্ডের সুইজের উপরে লাল ওষুধ এই পাশে যেখানে লাইট চালায়। নবমিলন সংঘ ক্লাবের উদ্যোগে 8টা দলকে নিয়ে লিগ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট আজ আর চতুর্থ ম্যাচ চলছে এই মুহূর্তে বিশাল 11 এবং ওলি রেডিমেড সেন্টার। পাঁচটা কমপ্লিট হয়েছে, গোল সংখ্যা এক করে রেখেছে। সেকেন্ড হাফে প্রান্ত পরিবর্তন করে আবার তারা শুরু করবে। ঠিক তার পরবর্তী ম্যাচ পাঁচটা আমাদের পঞ্চম ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচ ইন্দ্র এফসি এবং মাসিতলা। গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচ ইন্দ্র এফসি এবং মাসিতলা, আপনারা অবশ্যই জড়িয়ে থাকবেন। এবং ঠিক সন্ধ্যা 7টায় রয়েছে আমাদের একটা প্রীতি ম্যাচ। প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবেন মাধব দেবনাথ, টুকু ধর, উৎপল ধর, ঠাকুর দাস, নিরঞ্জন দেবনাথ, সুভাষ অধিকারী, গণেশ রায়, চঞ্চল দেবনাথ, উত্তম দেবনাথ, আহমরি দেবনাথ, রঞ্জন দেবনাথ, রঞ্জু দেবনাথ, রতন দেবনাথ, নির্মল দেবনাথ এবং নাট্টু দেবনাথ। প্রত্যেকে ঠিক সন্ধ্যা 7টায় চলে আসবে। আমাদের এখানে প্রীতি ম্যাচ রয়েছে আমাদের ক্লাবের সমস্ত সিনিয়র মেম্বারসদেরকে নিয়ে। 7টা সন্ধ্যা 7টা, হয়তো সন্ধ্যা 7টা, ওই 7টা বলেছে। প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে ঠিক আমাদের সন্ধ্যা 7টায়। আরে কার বলিস না, আমার নাম দিয়ে দিছে কি কি রাখবো যা একটু খেলি রোদটা কম হলে রোদটা কিন্তু আমার চোখ ধরে এরপরে ব্রেক পরে ব্রেক
ফেসবুকে ছাড়ছি এ জার আনা আছে আর জলের ওরকম তো জার আছে তো জলের জার কটা জলের জার আনি দাও জলের জার ওখানে কটা আছে বল ঝোলভাইকে ফোন করে জলের দিয়ে দিতে ঝোলভাই এখানেই তো আছে বল জার করে আর বলার নেই বললাম এবার না শুনলে না শুনলে মাথা থাকবে সবাই আরে হবে কি অসুবিধা সেটা বলতে কি হচ্ছে তোর দেখছি না একজন চেয়ার দিয়ে সামনে আমি কখনই চেয়ার দিয়ে দিতাম সামনে বসার জন্য চল ভাই দেখ আছে আশেপাশে কোথায় আছিস তুই জল লাগবে তো মাঠে মাঠে কটা লাগবে কটা জল 2-3টে যা দিয়ে দিতে 4টে দিয়ে যা তাড়াতাড়ি আসিস হ্যাঁ প্রান্ত পরিবর্তন করে সেকেন্ড হাফ শুরু হয়েছে। গোল সংখ্যা 1-1। একটু পরে না এখনই দিয়ে আরে জল প্লেয়াররা জল খাবে না জান নাই হাটে আছে হাটে কি করতে গেছে হ্যালো হাটে জল দিতে জয় গেছে জয় থেকে রঞ্জন হেড করে বল আমাকে বাদ দিন তবে হেডটা অনেকটা এরিয়া হয়ে স্প্রেটা যায়। কোথায় গেল স্প্রে বাকিটা গেছে বাকিটা নিয়েছে শুরু হয়ে গেছে রোনাল্ড ঠিক আছে রোনাল্ড ঠিক গোল সংখ্যা 1-1। আরে বললাম আর সানলাইট বলেছেন বাপি যেদিকে রয়েছে সানলাইট একটু আর অসুবিধা হতে পারে অপশন থেকে অন হয়ে যায় না হ্যাঁ আমাকে বলছে তো গিয়ে রঞ্জন জায়গা খুঁজে একটা ছোট জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা আর সেখান থেকে স্কোয়ার অমৃত দারুণ মনটা বাড়িয়ে দিয়েছেন ওই জায়গায় সুজয়কে বাড়িয়েছে কিন্তু সুজয় রাখতে পারেনি বলটা প্লেন পজিশন থেকে বলটা রিলিজ করতে চরম রোদ আসবে বসা যাবে না ওইদিকে সরে যেত ওইটা কেমন বলে বলে হাঁটি আমাকে বলে হাঁটি লাগান টেবিলটা একটু ওইদিকে সরাতে হবে ব্যাকিং করে প্লেয়ার নেই ব্যাকিং করে খুব একটা যে লাভজনক হবে সেটা নয় রঞ্জন রঞ্জন থেকে শুভঙ্কর বল পেয়ে গেছে কিন্তু পাস থেকে শুভঙ্কর শট নেবে কি ওখানে কিন্তু হ্যান্ড বলটা করে দিল শুভঙ্কর প্লেয়ার পজিশন থেকে নিতে পারে ওখান থেকে ভালো জায়গা তৈরি করে নেওয়া যেতে পারে ভালো জায়গায় বিপজ্জনক জায়গা এটা পরিকল্পনায় বলে আসতে পারে বাড়তি পরিকল্পনা করছে রনিকে একটু নামিয়ে দেওয়া হয়েছে রনি থেকে